এসআরসি কি লিখলাম, একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম আমি, এই যে একটা স্ক্রিপ্ট ট্যাগ, তার মানে স্টার্টিং ট্যাগের মধ্যে এসআরসি দিয়ে জাস্ট ডবল কোটেশনের মধ্যে স্ক্রিপ্ট ডট জিএস আমি লিখে দিয়েছি। ওকে, সেভ করলাম, হয়ে গেল। এবার স্ক্রিপ্ট ডট জেএস আমাদের লিঙ্ক হয়ে গেছে। এবার তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, সেটা কাজ করছে কিনা সেটা দেখা। অর্থাৎ এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে আগের দিন হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম একটা, অর্থাৎ প্রিন্ট করেছিলাম একটা কিছু, অর্থাৎ একটা লেখায় জাস্ট আমরা প্রিন্ট করেছিলাম। কেন প্রিন্ট করেছিলাম, আমরা যে এখানে লিংক করলাম, এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট কে লিংক করেছি, সেই লিঙ্কটা ঠিকঠাক ভাবে হলো কিনা, সেটার কারণেই কিন্তু প্রত্যেকবার আমাদের এটা চেক করে নেওয়া উচিত যে আমাদের ঠিকঠাক ভাবে সেটা লিঙ্ক হলো কিনা। অনেকের আসছিল না, অনেকে কনসোল লক করার পরে আউটপুট দেখতে পাচ্ছিলেন না, সেটার কারণ কিন্তু আপনাদের ওটা ঠিকঠাক ভাবে লিঙ্ক হয়নি, অথবা কোনো না কোনো ফল্ট আছে তার মধ্যে। তো সেই কারণেই প্রত্যেকবার লিংক করার পরে একবার হ্যালো ওয়ার্ল্ড বলে একটা মানে মানে এটাকে বলে একটা স্ট্রিং, অথবা একবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে নেবেন। সেখানে হ্যালো ওয়ার্ল্ড হতে পারে, হাই হতে পারে, আপনার নাম হতে পারে, যা খুশি। সেটা আমরা কেন করব, যা বললাম, আমরা যে লিংক করেছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য। এবার আমরা স্ক্রিপ্ট ফাইলটাকে ওপেন করে নেবো, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট লিখবো আমরা। তো স্ক্রিপ্টের আউটপুটটা আমরা কোথায় দেখতে পাই, জাভা স্ক্রিপ্টের আউটপুটটা যারা যারা করেছিলেন, আউটপুটটা আমরা কোথায় দেখতে পাই, জাভা স্ক্রিপ্টের আউটপুটটা ব্রাউজারের আমরা কোথায় দেখতে পাই, একটুখানি বলুন দেখি। জাভা স্ক্রিপ্টের আউটপুটটা কিন্তু আমরা ব্রাউজারের কনসোলে দেখতে পাই। যারা যারা বলেছেন ইন্সপেক্ট কনসোল, খুব সুন্দর, তো তারা ঠিক। আমরা কিন্তু কনসোলে আউটপুটটা দেখতে পাই। কনসোল এবার কোথা থেকে ওপেন করব, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা লিখলেন কনসোল 100 তাহলে এবার আমরা কন্টিনিউ করি। আমরা ব্রাউজারে কনসোলটা ওপেন করব কোথা থেকে, আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইচটিএমএল এর লাইভ সার্ভার অন করার পরে যে আউটপুটের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এইখানটায় জাস্ট রাইট ক্লিক করবেন, আপনার মাউস দিয়ে রাইট ক্লিক করবেন। এখানে দেখবেন একটা পপ আপ মেনু আসবে, এখান থেকে আপনারা ক্লিক করবেন, এই যে ইন্সপেক্ট বলে লেখা আছে, ইন্সপেক্ট, ইন্সপেক্টে ক্লিক করব। করার পরে এই ট্যাবটা ওপেন হবে, এই ট্যাবটা ওপেন হয়ে গেছে আশা করি। এবার দেখুন এখানে কনসোল বলে আমাকে লেখাটা দেখাচ্ছে না, যে এখানে লেখাটা আছে কোথায়। তো এই যে এলিমেন্টস এর পাশে দেখুন একটা অ্যারো রয়েছে, দুটো অ্যারো পরপর। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন কনসোল লেখাটা রয়েছে। এবার অনেকের কি হয়, অনেকের হয়তো কনসোলটা এরকমও দেখাতে পারে, অর্থাৎ এলিমেন্টস এর পরে কনসোলটা অলরেডি দেখায়। এখানে দেখাচ্ছিল না কেন, কারণ আমার এটা জুম ইন করা ছিল অনেকটা। সেই কারণে এলিমেন্টস এর পরে যদি কনসোল না দেখায়, তার পাশে দেখবেন একটা অ্যারো থাকবে, সেই অ্যারোতে একবার ক্লিক করবেন, সেখান থেকে কনসোলটাকে জাস্ট ওপেন করে নেবেন। এবার দেখুন এখানে কনসোলটা আমার দেখাচ্ছে। তাহলে এবার একটা হ্যালো ওয়ার্ল্ড এর স্টেটমেন্ট প্রিন্ট করে নি কুইকলি। কি করে করব, আমরা লিখবো, যেহেতু কনসোলে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট কেন করছি, যেহেতু আমাদের একটা আউটপুট দেখতে হয়। এইচটিএমএল এর আউটপুট কি, এই যে এখানে আমাদের এটা হচ্ছে এইচটিএমএল এর আউটপুট, এই যে সাদার মধ্যে কালো দিয়ে লেখা রয়েছে, এটা হচ্ছে এইচটিএমএল এর আউটপুট। কিন্তু জাভাস্ক্রিপ্টের আউটপুট কিন্তু এইখানে দেখায় না, জাভাস্ক্রিপ্টের আউটপুট সবসময় আমাদের কনসোলে গিয়ে দেখতে হয়। সেই কারণেই আমরা লিখবো কি, কনসোল ডট লগ। কি লিখবো ভালো করে, কনসোল, কেননা আমরা কনসোলে আউটপুটটা দেখতে চাই, কনসোল ডট লগ। কি লিখবো, কনসোল ডট লগ। এটা লেখার পরে একটা এরকম করে ওপেন আর ক্লোজিং, যেটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, কনসোল ডট লগ, তারপরে ওপেন ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এর মধ্যে কোটেশন দিয়ে আপনি যা খুশি লিখতে পারেন, কোটেশন দিয়ে আপনি যা খুশি লিখবেন সেটাই আপনার এই কনসোলে আউটপুট হিসেবে দেখাবে। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে নিতে পারি, আমি লিখবো কি, হ্যালো ওয়ার্ল্ড, সেভ করব। এবার দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ঠিক আছে। এবার এখানে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, কনসোল ডট লগ, এখান থেকে আরো অনেক কিছু কি লেখা যায়, হাই, আমি একটা যা খুশি লিখছি, আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট। ওকে, কি লিখলাম, হাই, কমা দিয়ে আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট, জাস্ট একটা সেম জিনিস হ্যালো ওয়ার্ল্ড এর মতোই, জাস্ট এটা লিখছি কেন, যে দুটো আউটপুট আমি দেখতে পারবো তাই। এবার সেভ করি, দেখুন এখানে দুটো আউটপুট দেখাচ্ছে, একটা হ্যালো ওয়ার্ল্ড, তার নিচেই আমাদের কনসোল লগ করেছি কি, হাই আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট, সেটাই কিন্তু তার নিচে ঠিক লগ হয়ে গেছে। এরকম করে আপনারা বিভিন্ন রকম জিনিসপত্র প্রিন্ট করে দেখতে পারবেন যে সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। যদি আমাদের কনসোল লক করার পরে কনসোলে আমাদের এই আউটপুটটা আসে, তাহলে বুঝবো জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল টা ঠিকঠাক ভাবে লিংক হয়ে গেছে। ওকে, বোঝাতে পারলাম। তাহলে এবার আমাদের আজকের টপিকে চলে যাই। বুঝতে পেরেছি, হ্যাঁ কিনা একটু শুনবো। আমাদের কি বোঝা গেছে আমরা কি কি করলাম, কনসোল লগ হয়ে গেল,
যেখান থেকে আমরা জাভাস্ক্রিপ্টের একটা আউটপুট দেখলাম। সিম্পল, কনসোল ডট লগ। ওকে, এখান থেকেই কিন্তু জাভাস্ক্রিপ্টের জার্নি স্টার্ট হচ্ছে। শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, যারা একেবারেই প্রোগ্রামিং এ নতুন তাদের কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। কনসোলটা আরেকবার দেখান, মানে কনসোল ওপেনিং আশা করি দেখাচ্ছি স্যার, এক সেকেন্ড। ঠিক আছে, যারা যারা বুঝে গেছেন একটু হ্যাঁ স্যার অথবা ইয়েস স্যার লিখে দিন। চ্যাট বক্স ওপেন করা আছে, একটুখানি লিখে দেবেন। বোঝাতে পারলাম কিনা একটুখানি লিখে দেবেন, এটা রিক্যাপ ছিল। স্যার কনসোলে দেখা যাচ্ছে না, কারণ স্যার আপনি ভুল করেছিলেন, কালকের ভুলটা আপনি হয়তো আবার করেছেন। এসআরসি লিখতে হবে, আপনি ওখানে স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন, ওটা দেখুন ঠিক করে নিন। বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না একটুখানি লিখে দেবেন, এটা কিন্তু রিক্যাপ ছিল। এবার আমাদের আজকের ক্লাস শুরু হবে। ঠিক আছে, যারা যারা কনসোল ওপেন করতে পারেননি, ঠিক আছে, এবার মেসেজ বক্স আমি বন্ধ করে দিচ্ছি, কেননা অনেকে ফোনে ক্লাস করেন তো তাদের অসুবিধা হতে পারে। তো এখানে যিনি কনসোলটা ওপেন করতে পারছে না তাকে আরেকবার দেখাই। এই যে আমাদের আউটপুট এইচটিএমএল এর যেমন দেখি লাইভ সার্ভার অন করার পরে, এখান থেকে আমরা রাইট ক্লিক করব, করার পরে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্ট, ইন্সপেক্টে ক্লিক করার পরে এই পেজটা আপনার ওপেন হবে। এখান থেকে যদি আপনার কনসোলটা এই ওপরে না দেখায়, এখানে দেখবেন একটা অ্যারো থাকবে, এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে দেখবেন কনসোল বলে একটা লেখা আছে, এখান থেকে কনসোলে ক্লিক করবেন, আপনার এটা কনসোলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে আজকের টপিকে ঢোকা যাক। আজকে আমরা কি শিখবো? জাভাস্ক্রিপ্ট বেসিক্স, অর্থাৎ যেটা আমরা অলরেডি করছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের বেসিক্স, যেটা কিন্তু জানা দরকারই দরকার। সেখানে আজকের টপিক হচ্ছে ভেরিয়েবলস। নামটা সবাই ভালো করে দেখবেন, আজকের টপিক হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস শব্দটা শুনে হয়তো অনেকের অনেক কঠিন একটা শব্দ মনে হতে পারে, বাট ভেরিয়েবলস কিন্তু খুবই সিম্পল। কেন খুবই সিম্পল? এই যে পাশে দেখুন ভেরিয়েবলস কি লেখা আছে, এর পাশে দেখুন একটা বক্স রয়েছে, একটা কার্টন, অথবা বলতে পারেন যে বক্স একটা। তো এই বক্সটাই কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়েবল। আবার বলি, এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের রাইট সাইডে, এই বক্সটাই কিন্তু আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু জাভাস্ক্রিপ্ট বলে কথা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ভেরিয়েবলকে বোঝায়। মানে কি স্যার? মানে হচ্ছে এখানে এই বক্সটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি, ভেরিয়েবলস হলো এমনই একটা জিনিস যার মধ্যে আমরা কোনো ডেটা স্টোর করে রাখতে পারি। আবার বলি, ভেরিয়েবলস হলো এমনই একটা জিনিস যার মধ্যে আমরা কিছু ডেটা স্টোর করে রাখতে পারি। ডেটা বলতে কেমন জিনিস? আমি যদি জিজ্ঞেস করি আপনার বায়োডাটা কি, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি আপনার বায়োডেটা কি, আপনি কি কি বলবেন? আমার নাম, আমি আমারটা ধরে চলছি, আমার নাম ঐন্দিল গোলদার, আমার এজ 22, আমার আই এম আনম্যারিড, অথবা ম্যারিটাল স্ট্যাটাস আমার ফলস, অথবা আই এম আনম্যারিড। তো এরকম একটা বায়োডেটা আপনারা নিজেদের কিন্তু দেখতে পারবেন। এই যে বায়োডেটা, অর্থাৎ আপনার নাম, আপনার এজ, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার জেন্ডার, এগুলো কিন্তু আপনার এক একটা ডেটা। ঠিক সেরকম প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম একটা বক্স বানানো থাকে। কি থাকে? এরকম একটা বক্স বানানো থাকে, যেই বক্সের মধ্যে আমরা কিন্তু যে কোনো ডেটা স্টোর করতে পারি। ওকে, আবার বলি, প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বক্স থাকে যার মধ্যে কিন্তু আমরা কোনো ডেটা স্টোর করতে পারি। এবার সেগুলো কিভাবে করব সেটাই আসবো। ভেরিয়েবলস কি যদি কেউ আবার জিজ্ঞেস করেন, ভেরিয়েবলস হলো একটা বলতে পারেন এন্টিটি, অথবা একটা জিনিসই ভাবুন, এমন একটা জিনিস যার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করতে পারি অথবা কোনো ডেটা রাখতে পারি। ঠিক আছে, আমরা কিছু ডেটা রাখবো কিসের মধ্যে? ভেরিয়েবলস এর মধ্যে। চলুন তাহলে কন্টিনিউ করি। ভেরিয়েবলস কত রকম ভাবে ব্যবহার করা যায়, এখানে জাস্ট আমি থিওরিটা দিচ্ছি, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব। ভেরিয়েবলস দুই রকম ভাবে ইউজ করা যায়। এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দুই রকম ভাবে আমরা ভেরিয়েবলসটাকে ব্যবহার করব। কেমন করে? এখানে দেখুন দুটো কিওয়ার্ড লেখা আছে, এখানে দুটো ওয়ার্ড লেখা আছে, একটা লেট, একটা কনস্ট। কি লেখা আছে? একটা লেখা আছে LET লেট, একটা লেখা আছে CONST কনস্ট। এই দুই রকম ভাবে কিন্তু আমরা ভেরিয়েবল বানাতে পারি। জাস্ট এই দুটোকে দেখে রাখুন, আমরা কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করব। তাহলে আমরা কি করলাম? ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হলো একটা বক্স, অথবা যার মধ্যে, মানে ভেরিয়েবলস একটা বলতে পারেন স্টোরেজ অথবা বক্স, যার মধ্যে আমরা কিছু ডেটা রাখতে পারি। আর ভেরিয়েবলস কত ভাবে ইউজ করা যায়? দুই রকম ভাবে আমরা বানাতে পারি জাভাস্ক্রিপ্টের ভেতরে। কি কি উপায়? লেট আর কনস্ট।
কি কি উপায় বানাতে পারি? লেট আর কনস্ট। তাহলে শুনি ভেরিয়েবলস আমরা কত রকম ভাবে বানাতে পারি, সবাই একটুখানি দেখি। ভেরিয়েবলস আমরা কত রকম ভাবে বানাতে পারি নামগুলো একটুখানি লিখুন দেখি। ভেরিয়েবলস আমরা কত রকম ভাবে বানাতে পারি আর কি কি ভাবে বানাতে পারি, যদি কেউ একটুখানি আগে দেখলেন। ভেরিয়েবলস আমরা কত রকম আর কি কি ভাবে বানাতে পারি? টু টাইপস, লেট অ্যান্ড কস্ট, খুব সুন্দর। লেট অ্যান্ড কস্ট, খুবই সুন্দর। টু, লেট অ্যান্ড কস্ট, ওকে। দু রকম ভাবে বানাতে পারি, নাম কি কি? কনস্ট আর লেট। স্যার ভ্যারও তো হবে, ভ্যার আমরা ইউজ করছি না কেন সেটাও বলবো, কারণ আমরা ES6 জাভাস্ক্রিপ্ট ইউজ করছি যেটা লেটেস্ট, সেখানে ভ্যারকে ডেপ্রিকেট করে দেওয়া হয়েছে। স্যার ভ্যার কি এখন ডেপ্রিকেটেড? একদম। আমরা মেনলি ইউজ করব লেট আর কনস্ট, ওকে। যেহেতু জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন আমরা ইউজ করব, সেখানে ভ্যার বলে আরেকটা ছিল কিন্তু সেটাকে ডেপ্রিকেট করা হয়েছে। তাহলে বোঝা বোঝা গেল ভেরিয়েবলস কি। আবার বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেরিয়েবলস ভাবলেই মনে পড়বে আপনাদের কি? ভেরিয়েবলস হলো একটা বক্স অথবা একটা স্টোরেজ, যার মধ্যে আমরা কিছু ডেটা রাখতে পারি। সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি? দু রকম ভাবে ইউজ করতে পারি। বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লেট আর কনস্ট দিয়ে আমরা কিন্তু ভেরিয়েবলকে বানাতে পারি। তাহলে আমরা বানাবো কি করে দেখে নি। আমাদের এখানে দেখুন, ভেরিয়েবলের একটা এক্সাম্পল আমি রেখে দিয়েছি। আমরা ভেরিয়েবলের একটা এক্সাম্পল রেখেছি এখানে। এখানে এই যে লেট, দেখুন এখানে এই সেকশনটা দেখবেন, এখানে কি লেখা আছে? লেট। লেট দিয়ে আমরা ইউজ করছি, প্রথমে আমাদের কি ছিল এক সেকেন্ড দেখাই আমি। আমাদের প্রথমে ইউজ করছি আমরা লেট বলে, LET, লেট, ওকে। এটা জাভাস্ক্রিপ্ট যিনি বানিয়েছিলেন ব্র্যান্ডন আইক, তার কাছে জিজ্ঞেস করতে হবে স্যার আপনি লেট বলেই কেন রেখেছেন। কিন্তু এটা যদি হাই লেভেল এক্সপ্লেনেশন চাই আমি পরে দেবো। আমরা ভেরিয়েবল এখানে একটা বানাবো কি করে দেখুন, LET, লেট স্পেস দিয়ে নেম। এই যে নেম বলে আমি ভেরিয়েবলটা বানালাম, এই যে পুরোটাকে আমরা বলবো এখন একটা ভেরিয়েবল, ঠিক আছে। এখানে যে নেম বলে ভেরিয়েবলটা আমরা বানালাম, এই নেমের মধ্যে আমরা কি রাখবো? নেম বলে ভেরিয়েবলটা আমরা বানিয়েছি, নেমের মধ্যে আমরা কি রাখবো? যদি কেউ একটুখানি বলেন, নেম বলে আমরা ভেরিয়েবলটা বানালাম, নেমের মধ্যে আমরা কি রাখতে পারি? যেহেতু আমি বললাম কি আমরা কোনো ডেটা রাখবো, তো নেম বলে ভেরিয়েবলের মধ্যে আমরা কি ডেটা রাখবো? শঙ্করবাবু খুব সুন্দর বলেছেন, নাম রাখবো। এনিথিং, খুবই সুন্দর। ডেটা, ওকে, খুবই সুন্দর। তো আমরা ডেটা রাখতে পারি, বাট এখানে আমাদের দেখতে হবে ভেরিয়েবলের নাম হিসেবে, কারণ জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নাম যে যা রাখা হয় তার মধ্যে আমরা সেই ডেটাটাই স্টোর করি। মানে নেম বলে আমরা যদি কোনো ডেটা মানে ভেরিয়েবল, তার মধ্যে আমরা কিন্তু এজ স্টোর করব না। কেন করব না সেটাও বলবো, বাট একবার মনে রাখবেন, আমরা যখন জাভাস্ক্রিপ্টের ভেতরে এরকম নেম বলে কোনো ভেরিয়েবল বানাবো, এর মধ্যে আমরা শুধুমাত্র নেমই স্টোর করবো, অর্থাৎ নাম ই স্টোর করব। সেটা আমি দেখাবো। আমরা কিন্তু নেম বলে মানে নামের আপনি একটা বাক্স বানিয়েছেন যার মধ্যে কেউ এসে নাম রেখে যাবে নিজের, সেখানে যদি কেউ আপনার এজ রেখে যায় অর্থাৎ তার বয়স রেখে যায়, তাহলে কি সেটা কোনোদিন ভ্যালিড হবে? সেটা কিন্তু কখনো ভ্যালিড হবে না। সেই কারণে জাভাস্ক্রিপ্টে প্রথম থেকে প্র্যাকটিস রাখতে হবে যে যে নামে ভেরিয়েবলটা হচ্ছে সেই ডেটাটাই তার মধ্যে রাখা। অর্থাৎ এখানে ভেরিয়েবলটা আমরা কিসের বানিয়েছি? নেমের, অর্থাৎ নাম। তাহলে আমরা তার মধ্যে কি কোনো রকম বয়স রাখবো না, আমরা কি রাখবো? আমরা রাখবো তার নাম। তাহলে এর একটা এক্সাম্পল ভালো করে দেখি কি আছে। এখানে দেখুন, এখানে ভেরিয়েবলের এক্সাম্পল এইভাবে দেখাচ্ছি। এখানে দেখুন, লেট নেম ইজ ইকুয়ালস টু ঐন্দিল গোলদার, এখানে এরকম করে লেখা আছে। তো এটা, এই যে নামটা রাখা আছে ডাবল কোটেশনের মধ্যে, নাম কেন ডাবল কোটেশনের মধ্যে রাখা আছে, এই যে এজে কেন শুধুমাত্র নাম্বার লেখা আছে, এখানে ফলস কেন লেখা আছে, এগুলো কিন্তু বলবো। তো আগে একটা ভেরিয়েবল বানাই, এই যে লেট নেমটাকে আগে বানাই। চলুন তাহলে জাভাস্ক্রিপ্টে ইউজ করা যাক। এখান থেকে আমি আগের কোডটাকে রিমুভ করে দিচ্ছি, এক সেকেন্ড একটা কাজ করি। আমি লেটেস্ট একটা আহ, আচ্ছা এটাতেই করা যাক, অসুবিধা নেই, আমি পরে ঠিক করে নেবো। তাহলে আমরা কনসোলে আছি। এখানে সবাই একটা ভেরিয়েবল বানাবেন, কি করে? লিখুন LET, লেট, যেই এক্সাম্পলটা আমরা এখানে দেখলাম, LET লেট স্পেস দিয়ে নেম। কি লিখবো? LET স্পেস দিয়ে নেম। ব্যাস, আমাদের একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। LET স্পেস দিয়ে নেম। এবার আপনারা বলবেন স্যার এটা তো আমাদের একটা বক্স তৈরি হলো, এই যে নেম বলে আমি বানালাম, এই নামটা হলো একটা ভেরিয়েবল, যেটা একটা খালি বাক্স। আবার বলি, একবার একে দেখাই আপনাদের, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখানে যে নেম বলে ভেরিয়েবলটা আমরা বানালাম, এই যে নেম বলে, এটাকে ভাবুন একটা ভেরিয়েবল, এই যে বাক্স।
এই যে নেম বলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অথবা বাক্স, এই বাক্সটা কিন্তু এখন খালি, অর্থাৎ এই নেমের ভেতরে কিন্তু আপাতত আমাদের কিছুই নেই, কোনো ডেটাই নেই। এই যে নেম বানালাম আমরা, এই নেমের ভেতরে কিন্তু কোনো ডেটা নেই, এর মধ্যে পুরো খালি, কিচ্ছু নেই, ফাঁকা এরকম একটা বাক্স। এবার যদি এর মধ্যে আমাদের কোনো নাম রাখতে হয়, আমরা ধরুন এর মধ্যে কি করব, আমরা বাইরে থেকে একটা নাম নেব। ধরুন এরকম একটা, আমি জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখাচ্ছি। অর্থাৎ ধরুন আমার এই নামটাকে আমি ভেরিয়েবলে স্টোর করব, ধরুন এইভাবে আমার ঐন্দ্রিল গোলদার নাম। তো আমি এখান থেকে ধরুন এটাকে বাক্সের মধ্যে ভরে দেবো, যেমন করে আমরা যে কোনো জিনিসকে বাক্সে ঢোকাই, ঠিক সেরকম এখানে আমাদের সেম জিনিসটাই কিন্তু জাভাস্ক্রিপ্টেও করা যায়। মানে এই ফাঁকা বাক্সের মধ্যে আমরা একটা নাম রাখতে পারি। কিভাবে রাখতে পারি? এই যে নেম বলে ভেরিয়েবলটা বানালেন, এটাকে আপনারা এবার ইউজ করতে পারবেন কিভাবে। আপনি এখানে এক সেকেন্ড, আমি এআইটাকে বন্ধ করে দিই, তাহলে এআইটা আমার খুব প্রবলেম করবে। ওকে, এখানে আমরা যে নেমটাকে ইউজ বানালাম, এটা আপাতত খালি। এই খালি নেমের ভেতরে আমাদের এখন কোন একটা নাম আমি স্টোর করতে চাই, কিভাবে? তো এই নাম বলে বাক্সটাকে আমি নেবো আগে। কি নেব? এই নাম বলে বাক্সটাকে নিচ্ছি। এরকম নাম লেখা মানে নেম লেখার পরে যদি এরকম কাটা চিহ্ন আসে একটা, এটা জাস্ট জাভাস্ক্রিপ্টের কারণে হচ্ছে, কারণ জাভাস্ক্রিপ্টের নেম বলে এটাকে কোন একটা কাজে ইউজ করে তারা, সেই কারণে এরকম কাটা আসছে। আমি এক কাজ করি, বাক্সটার নাম চেঞ্জ করি। আমি এখানে ধরুন ফার্স্ট নেম রাখছি, এরকম করে ফার্স্ট নেম রাখলাম। অর্থাৎ এই ফার্স্ট নেম, আমি নেমটাকে চেঞ্জ করে জাস্ট ফার্স্ট নেম করলাম। কারণ কি, নেম লিখলে জাভাস্ক্রিপ্টের মানে নেমের মাঝখানে একটা দাগ দিয়ে দেয়। এটা জাভাস্ক্রিপ্টের একটা মানে বলতে পারেন যে ইস্যু, কারণ নেম বলে ওটা জাভাস্ক্রিপ্টের অন্য একটা কাজে ইউজ করা হয়, পরে বলছি। বাট এই যে লেট বলে ফার্স্ট নেম, এরকম করে একটা ভেরিয়েবল বানিয়ে নেবেন, ঠিক যেমন করে আমি বানালাম। নেম মানে লেট স্পেস দিয়ে ফার্স্ট নেম বলে এরকম একটা ভেরিয়েবল বানিয়ে নেবেন। এবার এই ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট নেম বলে যে ভেরিয়েবলটা বানালাম আমরা এইভাবে, সেটাও কিন্তু আপাতত খালি আছে, এখানে কোনো নামটা এখন আপাতত কিছুই নেই। এবার আমাদের তার মধ্যে কিছু একটা নাম রাখতে হবে। তো এই বাক্সটাকে এবার আমরা চুজ করব কেমন করে। আমরা কি করব, ফার্স্ট নেম, দেখুন এখানে সাজেশন দিচ্ছে ফার্স্ট নেম, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এটাকে ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। এই যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটাকে নিলাম, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু ডিফারেন্ট। এখানে ভেরিয়েবলটাকে আমরা বানিয়েছি, অর্থাৎ এখানে বাক্সটা বানিয়েছি, এটাকে আমরা বাক্সটা বানালাম, আর এটা দিয়ে আমরা একটা বাক্সের মধ্যে কিছু একটা রাখবো। আবার দেখাই প্রথম থেকে, আমরা প্রথমে একটা বাক্স বানাবো, অর্থাৎ ভেরিয়েবল বানাবো। কেমন করে? আমরা লেট লিখবো, লেখার পরে ধরুন এখানে লিখুন ফার্স্ট নেম, অথবা লাস্ট নেম, ফার্স্ট নেম, যা খুশি একটা লিখুন। লেখার পরে এই বাক্সটা খালি কি ভর্তি একটুখানি সবার কাছে শুনি। এই যে লেট বলে ভেরিয়েবলটা আমরা বানালাম, এই ভেরিয়েবলটা খালি কি ভর্তি, অর্থাৎ এর মধ্যে কি কোনো ডেটা অলরেডি আছে না নেই, একটুখানি বলুন দেখি। এই ভেরিয়েবলটা খালি কি ভর্তি একটুখানি বলুন। যারা যারা বলছেন খালি, একদম কারেক্ট। কারণ এই ভেরিয়েবল অর্থাৎ এই বাক্সটার মধ্যে কিন্তু আমরা কিছুই রাখিনি, জাস্ট আমরা বাক্সটা বানালাম। এবার একটা খালি বাক্স এরকম করে পড়ে থাকবে সেটা তো আমরা চাই না। বাক্স যখন বানিয়েছি তার মধ্যে নিশ্চয়ই কিছু রাখতে হবে। সেই কারণে এবার আমরা বাক্সটার মধ্যে কিছু একটা নেব। মানে কিছু একটা বলতে ভেরিয়েবলের নাম ফার্স্ট নেম, তাহলে মানে ভেরিয়েবলটার মানে বাক্সটার মধ্যে আমরা কি রাখবো, আমাদের নামের যে ফার্স্ট নেম, অর্থাৎ ঐন্দ্রিল গোলদারের ঐন্দ্রিলটাকে রাখবো। আপনাদের নামের নামে নিজেদের ফার্স্ট নেম যেটা, সেটাকে আপনারা করেসপন্ডিংলি সেখানে রাখবেন। কি করব, এখানে আমি ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটাকে চুজ করলাম। এই যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটাকে আমি চুজ করলাম, করার পরে আমি একটা ডাবল মানে এটাকে বলে ইজ ইকুয়ালস টু অথবা সমান সমান চিহ্ন যেটাকে আমরা বলি, তো এই সমান সমান লিখে আপনারা এর মধ্যে একটা স্ট্রিং ওপেন করুন, অর্থাৎ একটা ডবল কোটেশন দিন। ফার্স্ট নেম বলে বাক্সটাকে আমি চুজ করলাম, করার পরে একটা সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দুটোই চলে, কিন্তু ডাবল কোটেশন ইউজ করুন। ডাবল কোটেশন নেবেন, নেওয়ার পরে এই ডাবল কোটেশনের মধ্যে একটা নাম লিখুন। আমি আমার নামটা লিখে দিচ্ছি, ব্যাস, ঐন্দ্রিল। এইটা হচ্ছে খালি বাক্স। এবার এখানে ফার্স্ট নেম এই খালি বাক্সটাকে নিলাম, নেওয়ার পরে একটা সমান সমান চিহ্ন দিয়ে আমি এই যে ডেটা, এটাকে আমি স্টোর করে দিলাম। এই যে এই লাইনটা কি করলো এবার দেখাই। এখানে যে ফার্স্ট নেম বলে বাক্সটা ছিল, আমি যেমন দেখালাম এখানে ফার্স্ট নেমের মধ্যে আমাদের যে বাইরে আমরা একটা ভ্যালু স্টোর করতে চাই, এই যে মানে সমান সমান দিয়ে এই যে ডাবল কোটেশন দিয়ে রাখলাম আমি,
এই যে লাইনটা কি করছে, এই লাইনটা জাস্ট এই নামটাকে তুলে বাক্সের মধ্যে ভরে দিল। বোঝাতে পারলাম? এই লাইনটা কি করছে, ফার্স্ট নেম বলে বাক্সটাকে চুজ করলাম, অর্থাৎ এই যে ভেরিয়েবল, তাকে আমি একটা সমান সমান দিলাম, দেওয়ার পরে ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমি শুধুমাত্র আমার নামটা লিখে দিলাম। তাহলে সে কি করলো, আমার এই নামটাকে বাক্সের মধ্যে ঠিক এইভাবে এরকম করে ভরে দিল। ব্যাস, এবার এই বাক্সের মধ্যে আমার এই নামটা রয়েছে। এবার আপনি বলবেন, স্যার আমরা তো কনসোল লগ দিয়ে জাস্ট ডবল কোটেশনের মধ্যে যা খুশি লিখছিলাম সেটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছিল, তাহলে আমরা ভেরিয়েবলটা বানাবো কেন? গুড কোয়েশ্চেন। কারণ এই ভেরিয়েবলটাকে আমরা বারবার ইউজ করতে পারি। মানে কি, আমরা এই ভেরিয়েবলটাকে বারবার বিভিন্ন কাজে ইউজ করতে পারি। কি কি কাজে ইউজ করব সেটা তো পরে বলবো, বাট ভেরিয়েবলটাকে বানালাম, ভেরিয়েবলটাকে কিন্তু আমরা রিইউজ করতে পারি। মানে এই বাক্সটাকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। কেমন করে? এই যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা যে আমরা বাক্সের মধ্যে এই যে নামটা রাখলাম, এই নামটাকে এবার আমাদের দেখতে হবে যে ঠিকভাবে স্টোর হয়েছে কিনা, অর্থাৎ বাক্সের মধ্যে নামটা ঠিকভাবে ঢুকলো কিনা। তার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখবো কি কনসোল, যেভাবে আমরা কনসোল লগ করছিলাম, কনসোল লগ করার পরে এখানে যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা আপনি ইউজ করেছেন, সেই ভেরিয়েবলটাকে এই কনসোল লগের মধ্যে দিয়ে দিন। ব্যাস, কি করলাম, কনসোল লগ করলাম, করার পরে ফার্স্ট নেমের মানে যে ভেরিয়েবলটা অথবা বাক্সটা আমরা বানিয়েছিলাম, সেই বাক্সটাকে এবার আমরা প্রিন্ট করছি। এটাকে বলা হচ্ছে প্রিন্টিং স্টেটমেন্ট, অর্থাৎ বাক্সটার মধ্যে কি রেখেছি সেটা আমরা আউটপুটে যদি দেখতে চাই, তার জন্য আমরা এরকম একটা প্রিন্টিং স্টেটমেন্ট দেখব। কনসোল লগ আমরা ইউজ করেছি, সেই কনসোল লগের ভেতরে কোনো ডাবল কোটেশন এইবার থাকবে না, ডাবল কোটেশন দিলে কিন্তু প্রবলেম আছে। এবার জাস্ট এইটাকে দিয়ে দিন, অর্থাৎ শুধু ভেরিয়েবলের নামটাকে এর মধ্যে দিয়ে দিন, কোনো ডাবল কোটেশন থাকবে না কনসোলের মধ্যে। প্রথম থেকে দেখছি, ভালো করে দেখবেন, কনসোল লগ, তার মধ্যে জাস্ট ভেরিয়েবলের নাম, যেটা আমাদের এই যে বাক্স। এবার যদি আমি কোডটাকে সেভ করি, আমাদের আউটপুট কি আসা উচিত? দেখা যাক বাক্সের মধ্যে আমাদের কি আছে, সবাই একটুখানি বলুন আমাকে। আপাতত বাক্সের মধ্যে আমাদের কি আছে, আমি যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে আমাদের কি আউটপুট আসবে? বাক্সের মধ্যে কি রাখা আছে? ফার্স্ট নেম বলে বাক্সটার মধ্যে কি রাখা আছে? একজন বললেন খালি, ওকে, নিলাম অ্যান্সার। বাক্সটার মধ্যে কিন্তু নাম রাখা আছে। কার নাম রাখা আছে? এখানে এই যে ঐন্দিল বলে নামটা, অর্থাৎ আমার নামটা রাখা আছে বাক্সের মধ্যে। এবার যদি আমি বাক্সটা প্রিন্ট করাই, তাহলে আমাদের কি আসা উচিত? আমাদের কিন্তু নাম আসা উচিত। দাদা ভেরিয়েবল ছাড়া কি আর কিছু হয়েছে আজকে? না, আমরা যদি বাক্সটাকে প্রিন্ট করি, এবার আমাদের আউটপুটটা কি আসা উচিত? আমাদের বাক্সের মধ্যে যেহেতু এই ঐন্দিল বলে নামটা লেখা আছে, আমাদের কিন্তু যদি প্রিন্ট করি এই মানে বাক্সটাকে, তাহলে কিন্তু আমাদের নামটাই আসা উচিত। দেখা যাক আসে কিনা। আমি এখানে কোডটাকে এখনো সেভ করিনি, যদি এবার সেভ করি, দেখুন এখানে আমার নামটা চলে এলো, আমাদের জাস্ট নামটা এখানে চলে এসছে। ওকে, তাহলে নামটা যখন চলে এলো, এবার আমরা আর একটা ভেরিয়েবল বানাবো। কি করে? আমরা এখান থেকে কনসোল লগটাকে আপাতত মুছে দিচ্ছি। আমরা এখানে ওপরে আর একটা ভেরিয়েবল আমরা আপাতত বানাচ্ছি। আমরা কি করে? আমরা এখানে লেট নেব, আবার লেট নেওয়ার পরে ধরুন লাস্ট নেম, আমরা লেট করলাম, লাস্ট নেম করলাম। লাস্ট নেম করার পরে এবার আমাদের কি করতে হবে? ধরুন আমার ফার্স্ট নেমের মধ্যে আমি ফার্স্ট নেমে কি রেখেছি? ঐন্দিল রেখেছি। তাহলে লাস্ট নেমের মধ্যে আমার লাস্ট নেম হচ্ছে গোলদার, তো আমি জাস্ট লাস্ট নেমের মধ্যে আমার সারনেমটা দিয়ে দেবো। এবার তাহলে আমরা কি করব? এখানে আমরা কি করব? লাস্ট নেম এইভাবে নেব, সেম প্রসেস। এখানে আমরা ডবল কোটেশন দিয়ে আমার সারনেমটা আমি লিখে দিলাম। ব্যাস, এবার যদি আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম প্রিন্ট করি, তাহলে আমরা দেখব আমাদের ফার্স্ট নেম তার সাথে লাস্ট নেম দুটোই প্রিন্ট হচ্ছে। কি করে? কনসোল লগ করুন আবার, কনসোল ডট লগ ফার্স্ট নেম, আবার একটা কনসোল এরকম করে স্টেটমেন্ট নিয়ে নেবেন, আর একটা করবো লাস্ট নেম, সেভ করবো। দেখুন ঐন্দিল আর গোলদার পরপর প্রিন্ট হচ্ছে, কারণ কি দুটো কনসোল লগ এবার আমরা ইউজ করেছি। ওকে, সেম প্রসেস, সেম ভাবে আপনারা ভেরিয়েবলটা বানাবেন, বানিয়ে বলুন যে আপনাদের আউটপুটটা ঠিকঠাক ভাবে আসলো কিনা। আউটপুটটা আপনাদের ঠিকঠাক ভাবে এলো কিনা একটুখানি আমাকে চ্যাট বক্সে জানাবেন। জাস্ট যেভাবে যেভাবে আমি করলাম, প্রথমে একটা বাক্স বানাবো, বাক্সের মধ্যে আমরা একটা জিনিস রাখবো, রেখে সেটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে কিন্তু আমরা আমাদের আউটপুটে স্ক্রিনে দেখতে পারবো। ঠিক আছে, এটা জাস্ট একটা ভেরিয়েবলের ডিক্লারেশন। দাদা কোটেশন দিচ্ছি না কেন? কারণ
এই কনসোল লগের ভেতরে ভেরিয়েবল যেহেতু আমরা প্রিন্ট করছি, এখানে ডবল কোটেশন হয় না। স্যার বক্সটা কি এইভাবেই বানাবোই? বক্সটা বানানো দরকার, না হলে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারবো না। যেভাবে আমি বানালাম স্যার, এই যে লেট দিয়ে এইভাবে বানিয়ে নিই, যেভাবে যেভাবে লেখা আছে সেইভাবে। আউটপুটটা ঠিকঠাক ভাবে এলো কিনা একটুখানি আমাকে বলবেন সবাই, যারা যারা ট্রাই করছেন, কার কার আউটপুটটা এসছে আউটপুটের স্ক্রিনে, তারা তারা একটুখানি আমাকে বলুন। চ্যাট বক্স ওপেন করা আছে, ফিল ফ্রি টু কমিউনিকেট। আজকে আমরা কিন্তু ভেরিয়েবলস দেখছি। এসছে? রিম্পা ম্যামের আসেনি, আপনি একটুখানি কোডটা ঠিকঠাক ভাবে দেখুন, যা যেভাবে লেখা আছে সেইভাবে। তা লেট ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু নেম করতে পারি? অবশ্যই করতে পারেন, আপনার ইচ্ছা। বাক্সের মধ্যে আপনি কি রাখবেন সেটা আপনার ইচ্ছা। এসেছে? স্যার গতকালের ক্লাসটা মিস হয়ে গেছিল, আমি স্যার রিক্যাপ দিয়ে দিয়েছি। প্রথমে আসতে হবে স্যার তার জন্য। তা প্রথমে কি হয়েছিল যদি আরেকবার, কালকের ক্লাসটা আমরা দেখেছিলাম, অর্থাৎ কনসোল লগ, জাস্ট আর কিছু না। ওকে, 404 নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আপনার সার্ভারটা অন নেই, সার্ভারটা অন করুন। অথবা স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা খুঁজে পাচ্ছে না। দুটো লাইনে এসেছে, ওকে, আমারও সেম এসছে, এই যে দুটো লাইনে এসছে এখানে। কোথায়? এই যে দুটো লাইন, ঐন্দিল গোলদার। ভেরিয়েবলের, জাস্ট আমরা ভেরিয়েবলের ভেতরে কিছু একটা স্টোর করলাম, এইটুকু বোঝা গেছে। ভেরিয়েবলের ভেতরে আমরা কিছু একটা ডেটা স্টোর করলাম, অর্থাৎ একটা বাক্সের মধ্যে আমরা কিছু জিনিস রাখলাম, ব্যাস এইটুকু বুঝলেই হবে। এবার এটার ইউজ কি করে করব সেটা বলবো। ওয়ান লাইন হবে? অবশ্যই হবে, সবকিছু হবে। এখন বিগিনার, আমরা আস্তে আস্তে করবো সেটা। একটা লাইনে আসবে না, অবশ্যই আসবে, সেটাও দেখাবো। স্যার সিঙ্গেল লাইনে কিভাবে প্রিন্ট করবো এখনো অত তো যাইনি স্যার, অবশ্যই দেখাবো। এক সেকেন্ড, ঠিক আছে? যারা যারা করতে পারেননি, তারা তারা প্রথম থেকে এই কোডটা একবার প্রথম থেকে দেখুন কি কি করেছি আমি। প্রথমে কি করেছি, লেট নিলাম একটা, লেট দিয়ে আমরা একটা বাক্স বানালাম। সেই বাক্সের মধ্যে দেখুন ফার্স্ট নেম বলে আমরা একটা বাক্স বানিয়েছি। সেই বাক্সটা আমাদের এই এই অবধি খালি, অর্থাৎ এই এই লাইনটা অবধি খালি আছে। এই বাক্সটার মধ্যে আমরা একটা নাম স্টোর করলাম, অর্থাৎ এই বাক্সটা নিলাম, নেওয়ার পরে একটা ইজিকোয়াস অথবা সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি নামটাকে এর মধ্যে রেখে দিলাম। এবার কি হলো, ফার্স্ট নেমটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, এটাকে বলা হয় একটা প্রিন্টিং স্টেটমেন্ট, কনসোল লগ। তার মধ্যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করি, আমরা এই নামটা দেখতে পারবো, অর্থাৎ ঐন্দিল নামটাকে দেখতে পারবো। সাউন্ডস ফান? তারপরে আরেকটা বাক্স আমি বানিয়েছি, লেট লাস্ট নেম, অর্থাৎ লাস্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম হয়ে গেল আমার ঐন্দিল, লাস্ট নেম আমার গোলদার, তো আমি লাস্ট নেম বলে আরেকটা বক্স বানালাম। বানানোর পরে লাস্ট নেম বলে সেই বাক্সটার মধ্যে গোলদারটাকে স্টোর করে দিলাম। এবার সেই গোলদারটাকে আমি এখানে কনসোল লক করে দিয়েছি, প্রিন্ট করে দিয়েছি। আউটপুটটা কেমন দেখতে লাগবে? ঐন্দিল প্রথমে আসবে, তারপরে গোলদার আসবে, যেমনটা আমরা রেখেছি বাক্সটার মধ্যে। দেখুন ফার্স্ট নেম প্রিন্ট করেছি, প্রথমে আমাদের ঐন্দিল এসছে, তারপরে লাস্ট নেম প্রিন্ট করলাম, আমাদের কিন্তু তারপরে গোলদার আসলো, এই যে, ব্যাস। এবার আমাদের এই যে বারবার করে বাক্সটাকে চুজ করছি, তার মধ্যে কিছু রাখছি, এটাকে কিন্তু এক লাইনেও করা যায়। কিভাবে করা যায়? আমরা যদি সেম জিনিসটা করতে চাই, আমরা কিন্তু এখান থেকে এই দুটো পার্টকে, অর্থাৎ বাক্সটাকে নিয়ে ডাবল মানে ইজিকোয়ালস টু দিয়ে যে নামটা রাখছিলাম সেটাকে আমরা এক লাইনে কিভাবে করব, এই যে লেট ফার্স্ট নেম লিখেছেন, এরপরেই একটা ইজিকোয়ালস টু দিয়ে যদি আপনি এই জিনিসটা আবার করেন, সেম কাজ হবে। আবার লাস্ট নেমের পরে যদি এইভাবেও করেন, গোলদার, সেম কাজ হবে। সেভ করুন, দেখুন এখানে আউটপুটটা সেমই আসছে। অর্থাৎ এখানে যে ফার্স্ট নেম চুজ করলাম, এটা একটা এক লাইনের বেশি কোড লিখতে হচ্ছে আমাদের। তারপরে এখানে আমাদের এটাকে ইজিকোয়ালস টু করার পরে আমাদের এখানে কিছু একটা লিখছিলাম আমরা, এইভাবে। সেটাকেই কিন্তু আমরা এক লাইনে করতে পারি। এইটাকে আমরা মুছে দেবো, জাস্ট যেখানে আমরা বাক্সটা বানাচ্ছি সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু একটা লিখে দেবো আমরা, সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের নিচে যে দু লাইন আমরা এক্সট্রা লিখেছিলাম সেটা আমাদের আর লিখতে হবে না। এটাকে আপনারা এবার ট্রাই করুন। লেট, যেভাবে আমরা নিচে এটাকে চুজ করেছিলাম, জাস্ট তার সেটাকে আমরা মুছে দিয়ে ফার্স্ট নেমের পরে একটা ইজিকোয়ালস টু দেওয়ার পরে সেম জিনিসটা যদি করেন, তাহলে এই বাক্সটার মধ্যে কিন্তু প্রথম থেকেই একটা ভ্যালু স্টোর হয়েই থাকবে। ঠিক আছে? এইভাবে করবেন, করার পরে দেখবেন আউটপুটটা আপনার সেমই আসছে। এটা হচ্ছে একটা, বলতে পারেন যে এবার জাস্ট বিগিনার থেকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা দু লাইন কোড কিন্তু কম করলাম, আমরা এক লাইনেই সেটাকে শেষ করে দিলাম, যে এক লাইনের মধ্যেই আমরা বাক্সটা বানিয়েও নিয়েছি, তার মধ্যে একটা ডেটাকে ঢুকিয়েও দিয়েছি, ব্যাস। এই যে এক লাইন। লেট ফার্স্ট নেম বলে বাক্সটা বানালাম, একটা সমান সমান দিলাম,
তারপরে আমার নামটা তার মধ্যে স্টোর করে দিলাম এক লাইনে। এবার এটাকে সেভ করবেন, সেম আউটপুট আপনারা এখানে দেখতে পারবেন। এবার যার যার কোয়েশ্চেন ছিল স্যার দুটোকে পাশাপাশি কি করে দেখবো, জাভাস্ক্রিপ্টের অনেক মেথড আছে দুটোকে পাশাপাশি দেখার। আপাতত জাস্ট এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে যদি কমা দিয়ে লেখেন লাস্ট নেম, এই ফার্স্ট নেমের পরে যদি এটাকে মুছে দিচ্ছে একবার, এই ফার্স্ট নেমের পরে কমা দিয়ে যদি লাস্ট নেমটাকে লেখেন, এবার দেখুন এটা পাশাপাশি আসছে। মানে আমরা দুটো ভেরিয়েবলকে একসঙ্গে প্রিন্ট করেছি এখানে। ভালো করে দেখুন কি করলাম, কোথায় গেল, কি করলাম আর একবার দেখাই পাশাপাশি আনার জন্য। ফার্স্ট নেম যেভাবে আমরা একটা একটা লাইন করে করছিলাম, অর্থাৎ একটা কনসোল লগের মধ্যে আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করাচ্ছিলাম, আমরা কিন্তু দুটো ভেরিয়েবলকে একসঙ্গে প্রিন্ট করাতে পারি। কিভাবে, ফার্স্ট নেম লিখবো, কমা দেবো, লাস্ট নেম দেবো, এবার সেভ করব। এবার দেখুন দুটো ভেরিয়েবল একসঙ্গে প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? চলুন তাহলে এই জিনিসটা সবাই নোটিস করুন, আমরা কিন্তু কত লাইন বাঁচালাম, এক লাইন এখান থেকে 3 লাইন, আর ওইদিকে 3 লাইন বাঁচিয়ে ফেলেছি আমরা। 3 লাইন কোড আমরা কম করে ফেললাম জাস্ট এইটুকু করার মাধ্যমে। যেভাবে আমরা বাক্সটা বাড়ালাম তখনই আমরা তার মধ্যে কিছু একটা স্টোর করে দিলাম, আর এক লাইনের ভেতর দুটো ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করে দিলাম, ব্যাস। ঠিক আছে, পাশাপাশি কি করে প্রিন্ট করব যদি কারোর কোয়েশ্চেন ছিল, এইভাবে প্রথম ভেরিয়েবল তারপরে কমা দিয়ে একটা সেকেন্ড ভেরিয়েবল। শুধু এই পর্যন্ত সীমিত না, আপনি এখানে আরো অনেক কিছু প্রিন্ট করতে পারবেন। ধরুন কি লেখা যায়, অ্যাড্রেস, এখানে আর একটা ভেরিয়েবল বানান, আমার অ্যাড্রেস বাগদা, কমা দিয়ে নর্থ, এখানে কমা দিচ্ছি না জাস্ট বাগদা। তো এখানে লাস্ট নেমের পরে আর একটা কমা দেবেন, দিয়ে এইভাবে অ্যাড্রেস ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেবেন, সেভ করুন। দেখুন তিনটে জিনিস একসাথে প্রিন্ট হচ্ছে। কোথায় গেল, এখানে দেখবেন তিনটে জিনিসই একসঙ্গে প্রিন্ট হচ্ছে এখানে। এই যে ঐন্দিল গোলদার বাগদা, এটাকে আমি একটুখানি এই প্রেজেন্ট করি, এখানে দেখুন তিনটে জিনিসই কিন্তু এবার আমাদের একসঙ্গে প্রিন্ট হচ্ছে। জাস্ট কমা কমা দিয়ে প্রত্যেকটা ভেরিয়েবল এখানে লিখে দেবেন, তিনটে জিনিসই কিন্তু একসঙ্গে প্রিন্ট হবে। অ্যাড্রেস বানানটা আমার ভুল ছিল, এক সেকেন্ড। ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বোঝাতে পারলাম এক লাইনে কিভাবে লিখবো, একটুখানি হ্যাঁ না শুনে নি। এক লাইনে কিভাবে লিখবো বোঝাতে পেরেছি, যাদের যাদের কোয়েশ্চেন ছিল এক লাইনে আমরা কিভাবে লিখবো বোঝাতে পেরেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা কিন্তু এগুলোকে পরবর্তীতে ছোট ছোট অ্যাপ্লিকেশন বানাতে ইউজ করব। ঠিক আছে, চলুন তাহলে আবার কন্টিনিউ করছি। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যারা আগে একটুখানি জানেন, মানে জাভাস্ক্রিপ্ট যারা অলরেডি একটুখানি শুনে এসছেন দেখে এসছেন, তারা কি জানেন, তারা জানেন কি, তারা হচ্ছে যে কোনো ভেরিয়েবলে আমরা যে কোনো ধরনের ডেটা স্টোর করতে পারি। জাভাস্ক্রিপ্ট এমনই একটা, মানে বলতে পারেন যে এমনই ভাবে ল্যাঙ্গুয়েজটা এমন ভাবেই বানানো, যে আমরা যে নাম বলে এই যে এখানে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা আমরা এখানে বানিয়েছি, এর মধ্যে আমরা আমাদের বয়সটাকেও রাখতে পারি। সেটা কি কোনোদিন ভালো হবে যে আমরা একটা নামের জন্য একটা বাক্স বানিয়েছি, তার মধ্যে কেউ একজন এসে তার বয়সটা ফেলে থুয়ে গেছে? সেটা কি কোনোদিন ভালো হবে? সেটা কিন্তু কোনোদিন ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ জাভাস্ক্রিপ্টের, মানে জাভাস্ক্রিপ্টের এটাকে বলুন একটা ফিচার, অথবা এটাকে একটা বাগও বলতে পারেন। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কিন্তু এটা একটা বলতে পারেন আপসাইড আর ডাউন সাইড দুটোই, যে আমরা যে কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো ডেটা স্টোর করতে পারি। মানে একটা বাক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি। যে যে বাক্সটাকে আমরা এখানে ফার্স্ট নেমের জন্য বানিয়েছি, অর্থাৎ ধরুন কোনো একজনের জন্য যে ফার্স্ট নেম যেটাকে আমরা বলি, সেটার জন্য আমরা সেই বাক্সটাকে বানিয়েছি, কিন্তু কেউ একজন এসে তার মধ্যে তার এজটাকে ফেলে তুই গেছে। ধরুন আমার বয়স 22, এইভাবে। তাহলে কি আমরা ফার্স্ট নেমটাকে দেখে আমরা বুঝতে পারবো যে এটা কারোর নাম? 22 কি কারোর নাম হতে পারে? কোনোদিন না। সেই কারণে ভেরিয়েবলের কিন্তু ডিক্লারেশন, এই যে পার্টটা আমরা করলাম লেট ফার্স্ট নেম, খাতায় লিখে রাখুন, এই পার্টটাকে বলা হয় ভেরিয়েবলের ডিক্লারেশন, অর্থাৎ ভেরিয়েবল বানানো। আমরা যেটাকে বাক্স বানানো বলছিলাম, সেটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন অথবা ভেরিয়েবল বানানো। ঠিক আছে, এই ভেরিয়েবল বানানোর পরে আমি যেটা বললাম, যে ভেরিয়েবলটা যার জন্য ইউজ করছি আমরা, তার মধ্যে কিন্তু সেই ডেটাটাই রাখবেন। এখানে আমরা ইউজ করেছি ফার্স্ট নেম, তার মধ্যে কোনোদিন এজ স্টোর করবেন না, তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম কিন্তু প্রচুর পরিমাণে এরার খাবে। মানে এরার খাবে বলতে এরার দেবে, যে আপনি ধরুন কোন একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম বানিয়েছেন যেখানে 2 আর 2, মানে দুটো ভেরিয়েবল আছে, 2 আর 2 4 করবে। এবার যে 2 আর 2, তো একটা 2 এর জায়গায় 2 আছে, আর একটা 2 এর জায়গায় কেউ তার নাম লিখে গেছে, তাহলে কি 2 যোগ কারোর নাম হতে পারে? কোনোদিন হতে পারে না। সেই কারণে সবসময় মনে রাখবেন, যে নামে ভেরিয়েবলটা হবে সেই ভেরিয়েবলের কাজ কিন্তু সেইভাবেই বানাবেন। অর্থাৎ এখানে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা বানিয়েছি, তার মধ্যে আমরা ফার্স্ট নেমটাকেই রাখবো, এর মধ্যে কিন্তু আমরা আমাদের বয়সটাকে স্টোর করব না।
তার জন্য আমাদের নতুন একটা কনসেপ্ট জানতে হবে, কি? সেটা হচ্ছে ডেটা টাইপস। অর্থাৎ আমরা আমাদের কি বললাম, বায়োডেটা কেমন হয়, আমাদের নাম, আমাদের বয়স, আমাদের জেন্ডার, আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, এইরকম জিনিসপত্র। সেরকমই ডেটা টাইপস, যেমন আমাদের এগুলো আমাদের ডেটা, অর্থাৎ নাম, বয়স, এই জিনিসগুলো, সেরকমই জাভাস্ক্রিপ্টের ভেতরে এরকম ডেটা টাইপস থাকে। অর্থাৎ কোন ভেরিয়েবল কেমন ডেটা রাখবে সেগুলোর কিন্তু কিছু কিছু টাইপস থাকে, অর্থাৎ যেগুলোকে বলা হয় কোন ধরনের ভেরিয়েবল রাখবে, মানে কোন ধরনের ডেটা তার মধ্যে থাকবে, সেটাকেই বলা হয় ডেটা টাইপস। অর্থাৎ টাইপস অফ ডেটা যাকে বলে। সেটাকে আমরা কি লিখে রেখেছি এখানে? ডেটা টাইপস কি? ডেটা টাইপস ডিফাইন দ্য কাইন্ড অফ ভ্যালু আ ভেরিয়েবল ক্যান হোল্ড। মানে কি, সেটা বাংলায় পড়িনি। ডেটা টাইপ একটি ভেরিয়েবল কি ধরনের মান ধারণ করতে পারে, অর্থাৎ কোন ধরনের ডেটা তার মধ্যে রাখতে পারে তা নির্ধারণ করে, অর্থাৎ সেটা বলে দেয়। এটাই কিন্তু ডেটা টাইপস এর কাজ। অর্থাৎ এখানে দেখুন, এই ভেরিয়েবলটা আমরা বানিয়েছি কিসের জন্য? ফার্স্ট নেমের জন্য। অর্থাৎ আমাদের কিন্তু এটা নিজের প্রথম নামের জন্য, অর্থাৎ ফার্স্ট নেম। এটার মধ্যে আমরা কিন্তু আমাদের ফার্স্ট নেমটাকেই রাখবো। তো এরকম এই যে ফার্স্ট নেমটাকে দেখুন কিসের মধ্যে রেখেছি আমরা? নামটাকে কিন্তু আমরা একটা ডাবল কোটেশনের মধ্যে রেখেছি। তো প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেনলি ধরুন তিন ধরনের ডেটা টাইপস থাকে। মেনলি তিন ধরনের ডেটা টাইপস থাকে। এই যে নামটাকে ডাবল কোটেশনের ভেতরে রেখেছি, এটাকে বলা হয় একটা স্ট্রিং। এটাকে কি বলা হয় একবার ভালো করে শুনে নিন। এটাকে বলা হয় একটা স্ট্রিং। এই যে স্ট্রিং, STRING। এগুলো কোন ধরনের ডেটা? এগুলো হচ্ছে এই যে ডাবল কোটেশনের মধ্যে আপনারা যা রাখবেন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যাই হোক, এগুলোকে কিন্তু এই যে ডাবল কোটেশনের মধ্যে রাখা মানেই সেটা একটা স্ট্রিং। অর্থাৎ সেটা একটা অ্যালফাবেট তার মধ্যে থাকবেই থাকবে। অ্যালফাবেট, ক্যারেক্টার, সেন্টেন্স, যা খুশি বলুন, যার মধ্যে ইংলিশের লেটার আছে, যার মধ্যে ইংলিশের ওয়ার্ড আছে, যেটাকে ডাবল কোটেশনে রাখা হয়েছে, সেগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টে কি বলি? সবাই শুনি একটুখানি। যেগুলোকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখি সেগুলোকে আমরা কি বলি? একটুখানি বলুন দেখি চ্যাট বক্সে সবাই। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা কি বলি একটুখানি দেখি সবাই। বলুন বলুন। যেগুলোকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখি সেগুলোকে আমরা কি বলি? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা পার্টিসিপেট করছেন খুবই সুন্দর। তাদেরকে কিন্তু আমরা বলি স্ট্রিং। কি বলি? তাদেরকে বলি আমরা স্ট্রিং। তো স্ট্রিং কত ধরনের হতে পারে? এই যে আমি দেখাচ্ছি এখানে, স্ট্রিং এর ভাগ হতে পারে। ধরুন প্রথমে আমাদের যেমন নামটা রেখেছি আমরা এরকম, সবকটাকে ডাবল কোটেশনে রাখতে হবে, সেগুলো দিলেই আমাদের স্ট্রিং এর পরিচয় হবে। আমাদের নাম, তারপরে আমাদের অ্যাড্রেস, ধরুন আমার অ্যাড্রেস ধরুন বনগাঁ হচ্ছে আমি, তারপরে আমাদের আমার দেশ ইন্ডিয়া, তারপরে আমার জেলা নর্থ 24, PGS অথবা পরগানাজ। তো এই যে জিনিসগুলো, যেগুলোকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, অর্থাৎ ইনভার্টেড কমা, জাভাস্ক্রিপ্টে যে জিনিসগুলোকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখবো সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি স্ট্রিং। আশা করি ক্লিয়ার। তো আপনার নাম এখানে কিসের মধ্যে আছে দেখুন? ডাবল কোটেশনের মধ্যে আছে, তাহলে সেটা কি? চোখ বন্ধ করে বলবেন ডাবল কোটেশনে থাকা মানেই সেটা স্ট্রিং। তারপরে নেক্সট আমাদের একটা ডেটা টাইপ দেখতে হবে। তিন ধরনের বললাম, তিন ধরনেরটা আমরা একটুখানি দেখবো কি কি। এখানে দেখুন সেম জিনিসটা আমি বানিয়ে রেখেছি। এখানে নেম, লেট নেম ইজ ইকুয়ালস টু দেওয়া আছে ঐন্দিল গোলদার। এটা কিসের মধ্যে আছে দেখুন? ডাবল কোটেশনের মধ্যে। কিসের মধ্যে আছে? ডাবল কোটেশনের মধ্যে। তাহলে আমরা এটা কি দেখবো? দেখুন এখানে সেটাই লেখা আছে, এটা একটা স্ট্রিং। এটা কি? এটা একটা স্ট্রিং, যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। ঠিক সেরকম এখানে আরেকটা ভেরিয়েবল আমি বানিয়েছি, কি? এজ, অর্থাৎ বয়স। এই যে বয়স বলে, লেট এজ বলে যে ভেরিয়েবলটা আছে, সেটা দিয়ে দেখুন একটা নাম্বার লেখা রয়েছে, অর্থাৎ তার সেটা কিন্তু কোনো ডাবল কোটেশনে নেই। তো সেই ডেটা টাইপটা কি? সেটা হচ্ছে একটা নাম্বার ডেটা টাইপ। খুবই ইম্পর্টেন্ট ডেটা টাইপ। এটাকে একটা নাম্বার ডেটা টাইপ কেন বলছে? নো ব্রেনার, কোনো কিছু ভাববেন না। যেখানে আমাদের কোনো সংখ্যা থাকবে সেটাকে আমরা কি ডেটা টাইপ বলবো? সেটাকে আমরা বলবো একটা নাম্বার ডেটা টাইপ। তাহলে এখানে এজ বলে যে ভেরিয়েবলটা আমরা বানিয়েছি, তার মধ্যে যে 22 লেখাটা আছে, এটা তাহলে কি? এটা কোন ধরনের ডেটা? এটা কোন ধরনের ডেটা একটুখানি বলুন দেখি। এজ বলে যে ভেরিয়েবলটা আমি বানিয়েছি, সেটার মধ্যে কোন ধরনের ডেটা রয়েছে? এজ মানে যেটা আমাদের বয়স, একটা নাম্বার।
যিনি বললেন ইন্টিজার, জাভাস্ক্রিপ্টে ইন্টিজার বলে কিছু নেই স্যার, মনে রাখবেন এটা। ইন্টিজার সি জাভাতে থাকে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটাই কোনো ইন্টিজার বা বুলিয়ান মানে আলাদা আলাদা কিছু নেই। এটা কিন্তু আমাদের নাম্বার ডেটা টাইপ, খুবই সুন্দর। এগুলোকে কিন্তু আমরা স্ট্রিং বলা যাবে তো স্যার? না, স্ট্রিং কেন বলা যাবে না? কারণ স্ট্রিং এর কিন্তু আমরা ডাবল কোটেশনে রাখছি, দেখুন যেটাকে আমরা স্ট্রিং বলবো সেটা আমাদের ডাবল কোটেশনে থাকবে সব সময়। কিন্তু যেগুলো ডাবল কোটেশনে নেই, সেটা যেখানে সংখ্যা দেখবেন, অর্থাৎ যেটা ডাবল কোটেশনে নেই এবং যেটা একটা সংখ্যা, সেগুলোকে আমরা কি বলবো? সেটা একটা নাম্বার ডেটা টাইপ। নাম্বার ডেটা টাইপ, তাহলে একটা এক্সাম্পল এখানে লিখে রাখি। তাহলে নাম্বার আমাদের কেমন ডেটা টাইপ হবে? এখানে যদি আমি লিখি নাম্বার, তাহলে তার ডেটা টাইপটা কেমন হবে? নাম্বার যেহেতু নামই আছে, নো ব্রেনার, ভাববেন না 22, 23, 24, 25, 1, 0, -1, তারপরে -5, আরো যত রকম হয়, -100, তারপরে 9999, এই ধরনের। যেখানে আপনাদের নাম্বার থাকবে, পজিটিভ আর নেগেটিভ ডাজেন্ট ম্যাটার, সবকিছু কিন্তু একটা নাম্বার ডেটা টাইপ। অর্থাৎ যেখানে একটা নাম্বার, সেটাই কিন্তু একটা নাম্বার ডেটা টাইপ। চলুন একটুখানি এক্সাম্পল দেখি, করে দেখি কোড, না হলে আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের দু রকমের ডেটা টাইপ হয়ে গেল। একটা হচ্ছে ফার্স্টে এক রকম হলো কি, স্ট্রিং। এটা আমাদের কি? এটা একটা স্ট্রিং, কারণ যদি আপনার কাছে কেউ জিজ্ঞেস করে, কারণ এটা ডাবল কোটেশনে আছে, ব্যাস। সেকেন্ড আমাদের কোন ডেটা টাইপ আমরা দেখবো? সেকেন্ড আমরা দেখবো কিন্তু নাম্বার, নাম্বার ডেটা টাইপ। আমরা কি করব? আর একটা ভেরিয়েবল বানাবো। কি ভেরিয়েবল লিখবো? লেট, ধরুন এজ, আমার বয়স, ইজ ইকুয়ালস টু, এবার আমার বয়স লিখতে হবে এখানে। তাহলে বয়সকে কি আমরা নাম্বার, যেহেতু আমরা কি ডাবল কোটেশন দেবো কি দেবো না? যেহেতু আমরা একটা নাম্বার লিখছি, সেটা কি আমরা একটা ডাবল কোটেশন লিখবো কি লিখবো না? একটুখানি শুনি একটু সবার কাছে। যেহেতু আমরা একটা নাম্বার লিখছি, সেটাকে কি আমরা ডাবল কোটেশনে রাখবো কি রাখবো না? সবাই দেখি একটুখানি বলুন। যিনি একবার বলছেন তিনি একবার বলে দেবেন, আমি কিন্তু সবার মেসেজ দেখছি, আমি জাস্ট সবার জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা কিন্তু যেহেতু নাম্বার লিখছি, আমরা কিন্তু কোনো ডাবল কোটেশন দেব না। সবসময় মনে রাখবেন, নাম্বার থাকলে সেখানে কোনো ডাবল কোটেশন হবে না। ডাবল কোটেশন কিসের জন্য? ডাবল কোটেশন শুধুমাত্র স্ট্রিং টাইপের জন্য, যার মধ্যে কোনো নাম থাকবে, কোনো ইংলিশের অ্যালফাবেট থাকবে, সেগুলোর জন্য কিন্তু স্ট্রিং ডেটা টাইপ ইউজ করা হয়। তারপরে আমরা দেখছি নাম্বার। তাহলে এজ এর ভেতরে আমি কি রাখবো? 22 আমার বয়স। তো আমি এখানে 22 লিখলাম, এটা একটা নাম্বার ডেটা টাইপ হয়ে গেল। এবার আপনাদের একটা মজা দেখাই, নাম্বার ডেটা টাইপের মজাটা কোথায়। এই যে আমাদের নাম্বার ডেটা টাইপটা আছে, এখানে দেখবেন এই নাম্বার ডেটা টাইপটাকে আমরা ইউজ করে অনেক রকম অপারেশন করতে পারবো। কেমন? মানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবো। একটুখানি দেখি। আমরা একটা কনসোল লগ নেব, যেহেতু আমরা ডেটা টাইপটাকে প্রিন্ট করব। কনসোল লগ নেওয়ার পরে আগে দেখি প্রিন্ট হচ্ছে কিনা। এজ বলে ভেরিয়েবলটাকে আমি কনসোল লগে দিয়ে দেবো। লেট এজ দিস ইকুয়ালস টু 22 আছে। কারণ কি? এই এজ বলে বাক্সটার মধ্যে আমি জাস্ট আমার বয়সটাকে নাম্বার হিসেবে স্টোর করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি সেটাকে এখানে প্রিন্ট করছি, অর্থাৎ এজটাকে আমি প্রিন্ট করে দিলাম। যদি প্রিন্ট করে দেখি, এখানে দেখুন আমাদের 22 বলে নাম্বারটা চলে এলো। এবার ধরুন আমার বয়সটা মানে বাড়বে নিশ্চয়ই, কমবে না কোনোদিন। তো ধরুন এই বছরে আমার বয়স ধরুন হবে 23। তাহলে আপনারা এটা সিম্পলি কিভাবে করতে পারবেন? এখানে এটাকে 22 থেকে 23 করার থেকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই যে যোগ বিয়োগ কি করে করে। এই যে এজ বলে ভেরিয়েবলটা আপনারা বানিয়েছেন, এই এজ বলে ভেরিয়েবলটাকে একটা স্পেস দিন, দিয়ে একটা যোগ চিহ্ন দিন। যোগ চিহ্ন দিয়ে এবার আপনি যে কোনো একটা নাম্বার এখানে লিখে দিন। কেমন? ধরুন এখানে আমি 20 লিখছি। এজ প্লাস 20, আমার এজের মধ্যে কি আছে? এজের মধ্যে কিন্তু আমাদের আছে 22 নাম্বার। সেই নাম্বারের সাথে প্লাস আমি কি করছি? 20, জাস্ট নাম্বারের সাথে নাম্বারটাকে যোগ করছি। যেমন আমরা অঙ্কে করি নাম্বার প্লাস নাম্বার, ঠিক সেরকম জাভাস্ক্রিপ্টে এই একটা নাম্বার 22, তার সাথে প্লাস দিলাম কারণ আমি যোগ করছি, দেওয়ার পরে 20। সেভ করি। আউটপুটে কি আসলো? আউটপুটে আমাদের কি আসলো ভালো করে দেখবেন। আমাদের কি আউটপুট ঠিক এসছে কি ভুল এসছে? এখানে কিন্তু আমাদের এজ বলে ভেরিয়েবল আছে, সেই এজের সাথে আমরা 20 যোগ করেছি, নাম্বারের সাথে নাম্বারটাকে যোগ করলাম। আমাদের এখানে দেখবেন 42 আউটপুটে চলে আসবে। তো জাস্ট এভাবে আপনারা নিজেদের মতো করে দেখতে পারেন। ভেরিয়েবল যখন প্রিন্ট করবেন, প্রথম থেকে বলছি কোনো ডাবল কোটেশন রাখবেন না। ভেরিয়েবল প্রিন্ট করার টাইমে কোনো ডাবল কোটেশন হবে না। জাস্ট ভেরিয়েবলটাকে এর মধ্যে পাস করে দেবেন, অর্থাৎ ভেরিয়েবলটার যে নাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবেন। সেভ করবেন, আপনার আউটপুটটা এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে,
এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটার জন্য কিন্তু আমি একটা স্পেশাল সেকশন রেখেছি, যেটাকে বলা হয় একটা অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ ম্যাথামেটিক্যাল যে সমস্ত অপারেশন হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সবকিছু করা যায়। যেমন আমি প্রথম দিন এক্সাম্পল দিয়েছিলাম, ক্যালকুলেটর কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানোই জিনিস। তো সেখানে যত রকম অপারেশন সেগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই বানানো। সেই কারণে তার জন্য একটা আলাদা সেকশন আছে, সেখানে আমরা দেখবো সবকিছু। সেখানে জাস্ট আমরা দেখছি প্রিন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, প্রিন্ট হয়ে গেল, দেখে নিতে পারলাম। এবার আর একটা নতুন ধরনের ডেটা টাইপ আপনারা দেখবেন, যেটার নাম হচ্ছে বুলিয়ান। এই যে বুলিয়ান, কি ডেটা টাইপ? নাম হচ্ছে তার বুলিয়ান। এই বুলিয়ান ডেটা টাইপটা খুবই মজার, খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন। কেন? কারণ এর দুটো ভ্যালু হয় সবসময়। এর ভ্যালুটা কিন্তু জাভাস্ক্রিপ্টে বাঁধা, মানে বুলিয়ান ডেটা টাইপের দু রকম ভ্যালু হতেই হবে, তার বাইরে কিন্তু ভ্যালু হবে না। সেই ভ্যালুটা কেমন সেটা আগে দেখাই। এবার আপনাদের মধ্যে আমি জাস্ট একটু মজার জন্য বলছি, আপনাদের মধ্যে অনেকের যদি কেউ, মানে আপনাদের কাছে অনেকের যদি, মানে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস কি, যদি আপনি ম্যারিড হন তাহলে বলবেন ট্রু, অর্থাৎ সত্যি। যদি ম্যারিড না হন তাহলে বলবেন ফলস। ঠিক আছে, আপনাদের মধ্যে ম্যারিটাল স্ট্যাটাস কি আবার বলি, একটা কুইজ। আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস কি? আপনারা যদি বলেন যে আপনার ম্যারিড তাহলে বলবেন ট্রু, অর্থাৎ সত্যি, মানে TRUE, ট্রু। যদি ম্যারিড না হন তাহলে বলবেন ফলস, অর্থাৎ মিথ্যা। ঠিক আছে, তো আমি শুনি একটুখানি আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস কি, ট্রু অর ফলস? একটুখানি বলুন দেখি, সবাই একটুখানি কন্ট্রিবিউট করুন দেখি। ট্রু, ট্রু অনেকে বলছেন ট্রু, অনেকে বলছেন ফলস। ইয়েস অর নো বলবো, অবশ্যই বলবো। ট্রু আর ফলস লিখতে হবে, অর্থাৎ যদি সত্যি হয় তাহলে ট্রু, অর্থাৎ সত্যি। যদি সত্যি না হয় তাহলে ফলস। ঠিক আছে, তাহলে ট্রু অর ফলস দুটো আপনাদের বলতে হবে। তাহলে অনেকে বলছেন ট্রু, অনেকে বলছেন ফলস। ঠিক আছে, মানে অনেকে বিবাহিত, অনেকে আপনারা অবিবাহিত। ঠিক আছে, তাহলে যে হ্যাঁ না এর ব্যাপার, অর্থাৎ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা বিবাহিত, হ্যাঁ কি না। আপনারা যারা বললেন যে ট্রু, অর্থাৎ আপনারা বিবাহিত। যারা বললেন ফলস, তারা হচ্ছে অবিবাহিত, অর্থাৎ আপনারা অবিবাহিত বলার জন্য কি বললেন? ফলস। এই যে অবিবাহিত অর্থাৎ অপোজিট, মানে বলতে পারেন যে আমরা যদি কোনো কিছু না কোজ করি, অর্থাৎ যেটা সত্যি না, তার জন্য আমরা ইউজ করি কি? ফলস। সত্যি না মানে আপনারা বিবাহিত না, এটা আমি বিশ্বাস করছি, আমি জাস্ট ওটা মজার জন্য বললাম। কিন্তু জাভাস্ক্রিপ্টে কি হয়, এই যে হ্যাঁ আর না এর ব্যাপার, অর্থাৎ আপনারা বিবাহিত হ্যাঁ কি না, সেই দুটোকে আমাদের জাভাস্ক্রিপ্টেও প্রোগ্রাম করা যায়। অর্থাৎ এখানে দেখুন, এই যে লেট ম্যারিড বলে একটা ভেরিয়েবল আমি বানিয়েছি। লেট ম্যারিড অর্থাৎ এখানে আমি আমার ম্যারিটাল স্ট্যাটাসটা দেখাচ্ছি, অর্থাৎ আমি ম্যারিড হ্যাঁ কি না। তো এখানে দেখুন লেখা আছে ফলস, অর্থাৎ আপনারা যারা যারা বললেন যে ফলস, অর্থাৎ আপনারা অবিবাহিত। এই যে ম্যারিড ইজ ইকুয়ালস টু ফলস মানে কি? আপনারা হচ্ছেন অবিবাহিত। এবার এখানে যদি ফলস এর জায়গায় ট্রু লেখা থাকতো, তাহলে আমি কি মনে করতাম? আপনারা কিন্তু বিবাহিত। ঠিক এই জিনিসটাই কিন্তু অনেক ওয়েবসাইটে ইউজ করা হয়, যে আপনারা ম্যারিড হ্যাঁ কি না, ওই যে ইয়েস অর নো তে ক্লিক করেন আপনারা। আশা করি অনেক জায়গায় ফর্ম ফিল আপে দেখেছেন যে ম্যারিটাল স্ট্যাটাস দেখেছেন কি, ম্যারিটাল স্ট্যাটাস অনেকে দেওয়ার টাইমে ইয়েস অর নো লিখতে হয়। দেখেছেন হ্যাঁ কি না? অনেক ফর্মেতে কিন্তু থাকে ওয়েবসাইটে। তো এই যে হ্যাঁ আর না এর ব্যাপার, এটাকে কিন্তু এই বুলিয়ান ভ্যালু দিয়ে করা হয়। থ্যাংক ইউ যারা যারা কন্ট্রিবিউট করছেন, খুবই থ্যাংক ইউ, খুব খুব থ্যাংক ইউ। তো এই যে ম্যারিড যে স্ট্যাটাস, যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে সরি, কোনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে গেলে যে ইয়েস অর নো এর ব্যাপারটা থাকে, যে আপনারা ম্যারিড হ্যাঁ কি না। তো যদি আপনারা ইয়েস এ ক্লিক করেন, তখন ব্যাকগ্রাউন্ডে কি হয়, মানে ব্যাকএন্ডে কি হয়? ব্যাকএন্ডে কিন্তু এই সেম জিনিসটা হয়। অর্থাৎ একটা ভেরিয়েবল বানানো থাকে ম্যারিড বলে, আপনারা যখন ইয়েস প্রেস করবেন তার মধ্যে জাস্ট ট্রু বলে ভেরিয়েবলটা, মানে ভ্যালুটা স্টোর হয়ে যাবে। যখন আপনারা নো প্রেস করবেন, তখন আপনাদের ওটা ফলস বলে ভ্যারিয়েবলটা, মানে সরি ভ্যালুটা স্টোর হবে। কেমন করে একটুখানি দেখি। আমাদের এখানে আর একটা ভেরিয়েবল আমরা বানাবো কুইকলি। এখানে লেট এজ বলে যে ভেরিয়েবলটা আছে, তারপরে আমরা কি করব, লেট, এখানে আমরা নেব ধরুন ম্যারিড। বানানটা ঠিক আছে? আশা করি ঠিক আছে। দিস ইকুয়ালস টু দিয়ে এবার আপনাদের কাছে জিজ্ঞেস করছি ম্যারিড হ্যাঁ কি না। তাহলে আপনারা কি বললেন? ট্রু অর ফলস। আমি তো আনম্যারিড, তাহলে আমি কি লিখবো? ফলস। এই যে লিখলাম ফলস, আপনারা যখন কোনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেন, তখন ওই যে ইয়েস অর নো তে ক্লিক করেন, তখন ব্যাকএন্ডে কি হয় একবার দেখাই। ব্যাকএন্ডে যখন আপনারা ইয়েস প্রেস করেন, সরি ফ্রন্ট এন্ডে, অর্থাৎ আপনারা যখন ওয়েবসাইটে ইয়েস প্রেস করেন, তখন জাভাস্ক্রিপ্ট কোন ভ্যালুটা নেয়? জাভাস্ক্রিপ্ট কিন্তু ভ্যালুটা ট্রু হিসেবে নেয়। সরি, ট্রু এর টিটা ছোট হতে হয়।
জাভাস্ক্রিপ্ট কিন্তু ভ্যালুটা নেয় কি হিসেবে, ট্রু হিসেবে। যদি কেউ বলে যে আমি আনম্যারিড, তাহলে সে কি হিসেবে নেবে একটুখানি জিজ্ঞেস করি। ধরুন কেউ সিলেক্ট করলো ফর্মের ভেতরে সে আনম্যারিড অর্থাৎ নো, তাহলে ভ্যালুটা কি হবে শুনি একটুখানি। যদি কেউ সিলেক্ট করে ম্যারিটাল স্ট্যাটাস তার নো, তাহলে আমাদের ভ্যালুটা কি হবে সবাই একটুখানি বলুন দেখি। তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা হয় ফলস। একদম কারেক্ট। যারা যারা বলছেন ফলস, 100-এ 100 পারফেক্ট, বোঝাতে পেরেছি আমি। ওকে, সেম জিনিসটা এইখানে কিন্তু জাভাস্ক্রিপ্টে হয়। এই যে আমি এই জিনিসগুলো বলছি, মানে কোন ফর্মে ইয়েস অর নো ক্লিক করার সাথে জাভাস্ক্রিপ্টে ট্রু অর ফলস হচ্ছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু এই সব কারণের জন্য ইউজ করা হয়। অর্থাৎ আপনারা যে ভ্যালুটা দিচ্ছেন সেটাকে স্টোর করা, সেটা দিয়ে কোনো মানে সেটা দিয়ে কোনো অপারেশন করা, এই সব কারণেই কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে যে আমি ম্যারিড ফলস লিখলাম, আমার তাহলে ম্যারিটাল স্ট্যাটাস কি হয়ে গেল? আমি বলে দিলাম যে আমার ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ফলস। ঠিক আছে, এখানে যদি এবার আমি এজের জায়গায় যদি ম্যারিড বলে ভেরিয়েবলটা, অর্থাৎ এই যে বাক্সটাকে প্রিন্ট করি, অর্থাৎ ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমাদের ভ্যালু কি আসা উচিত? আমাদের ভ্যালু আসা উচিত ফলস। দেখি, সেভ করি, দেখুন এখানে ভ্যালুটা ফলস আসছে। এবার আপনারা এখান থেকে বায়োডেটা কি কি দেখতে পারলেন, অর্থাৎ এই যে ডেটাগুলো আমি নিলাম, এর মধ্যে কি কি বায়োডেটা আমাদের আছে। একটা আছে আমার ফার্স্ট নেম, যেটার মধ্যে আমার নাম আছে। এটা কোন ধরনের ডেটা টাইপ? এই যে ডাবল কোটেশনের মধ্যে আছে, এটা কোন ধরনের ডেটা টাইপ, মানে এটা কোন টাইপের ডেটা, যদি আমি সেটাও জিজ্ঞেস করি। ফার্স্ট নেমের মধ্যে যে ডেটাটা আছে সেটা কোন টাইপের? সবাই বলুন, সবাই বলুন, আমি একটু ওয়েট করছি। যারা একবার লিখছেন একবারই লিখবেন প্লিজ। যারা যারা বলছেন স্ট্রিং, একদম পারফেক্ট, 100-এ 100। ঠিক আছে, থেমে যান। এবার বলুন, এই যে এজ বলে নাম্বার, যে সরি আমি তো বলেই দিলাম, সরি, এই এজ বলে ভেরিয়েবলটা নিয়েছি, এটার মধ্যে কোন ধরনের ডেটা টাইপ আছে, কোন টাইপের ডেটা আছে? নাম্বার। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই ম্যারিডে তাহলে কি আছে, নামটাই মনে আছে? ম্যারিডে আছে কিন্তু বুলিয়ান। বুলিয়ান। যারা যারা বানানটা দেখুন একটুখানি, বুলিয়ান না স্যার, বুলিয়ান। আমি দেখাচ্ছি এক সেকেন্ড। ঠিক আছে, খুবই খুব খুব ধন্যবাদ যারা যারা কন্ট্রিবিউট করছেন, খুব খুব ধন্যবাদ। এবার দেখুন বুলিয়ান, এই যে বুলিয়ান, কি লেখা আছে? BOOLEAN, বুলিয়ান। এই বুলিয়ানের কিন্তু দুটোই ভ্যালু হয়, একটা হয় ট্রু, একটা হয় ফলস। যে ভেরিয়েবলটাকে আপনারা বুলিয়ান ভ্যালু স্টোর করার জন্য ইউজ করবেন, এখানে ম্যারিড বলে ভেরিয়েবলটা আমরা ইউজ করেছি কিসের জন্য? বুলিয়ান ভ্যালু স্টোর করার জন্য। তো বুলিয়ান ভ্যালুর কিন্তু দুটোই টাইপ হয়, একটা হয় ট্রু, একটা হয় ফলস। এর বাইরে কিন্তু বুলিয়ানে কোনো ভ্যালু হয় না। নাম্বারে আপনারা যা খুশি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, নাম্বার হতে হবে। আর এই কোটেশনের মধ্যেও কিন্তু আপনারা যা খুশিও লিখতে পারেন, মানে আপনার নাম, আপনার পাড়ার নাম, আপনার জেলার নাম, আপনার দেশের নাম, যাই হোক। তো সেখানে স্ট্রিং এর মধ্যে আপনারা সেরকম কিছু লিখতে পারেন, যেখানে কোনো মানে লিমিট নেই, আপনারা যা খুশি লিখুন। কিন্তু এই যে বুলিয়ান যখন আমরা স্টোর করব, বুলিয়ানে কিন্তু দুটো জিনিসই আমাদের স্টোর করতে হয়, একটা আমাদের ট্রু, একটা আমাদের ফলস। ঠিক আছে, বোঝাতে পারলাম? একটুখানি হ্যাঁ না শুনি। তিনটে টাইপের ডেটা কি বোঝাতে পেরেছি? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান। বোঝাতে পারলে হ্যাঁ লিখুন অথবা ট্রু লিখুন, না বোঝাতে পারলে ফলস লিখুন। বোঝাতে পেরেছি হ্যাঁ কিনা একটুখানি শুনি। বোঝাতে পারলে ট্রু লিখুন, না বোঝাতে পারলে ফলস লিখুন। তিনটে ডেটা টাইপ কি বোঝাতে পেরেছি? চ্যাট বক্স ওপেন করা আছে, একটুখানি লিখবেন, যদি বোঝাতে পারি ট্রু লিখবেন, যদি না বোঝাতে পারি ফলস লিখবেন। চ্যাট বক্সটা কি ওপেন হয়নি? আমি আরেকবার ওপেন করছি। চ্যাট বক্সটা কি ওপেন হয়েছে একটুখানি দেখুন। ওকে, যদি বোঝাতে পারি ট্রু লিখুন, যদি না বোঝাতে পারি ফলস লিখুন। আগের বার হয়তো চ্যাট বক্সে ইস্যু এসেছিল, সরি, তো সেটা আমার দেখা উচিত ছিল। ঠিক আছে, যদি বোঝাতে পারি ট্রু, যদি না বোঝাতে পারি ফলস। ঠিক আছে, তো এই ট্রু ফলস এর খেলাটা কিন্তু আমরা এবার থেকে খেলবো। স্যার ম্যারিড ছাড়া আর একটা উদাহরণ দিন। অবশ্যই দেবো। ম্যারিড হলে ফলস হয় কি করে? যদি আমি জাস্ট ওটা এক্সাম্পল হিসেবে বললাম যে ম্যারিড যদি আপনি না হন তাহলে ওখানে ফলস, অর্থাৎ নো যদি কেউ সিলেক্ট করে, অর্থাৎ হ্যাঁ অবশ্যই দেখাবো। যারা যারা বলছেন অন্য একটা অপশন দিতে, তিনটে ডেটাই তো লেটেই নেওয়া হলো একদম। কারণ জাভাস্ক্রিপ্টে কিন্তু এই ফিচার, এটাকে বলতে পারেন, অথবা এটা একটা প্রবলেমও, যে জাভাস্ক্রিপ্টে যে কোনো ভেরিয়েবল আপনারা বানাবেন, যারা সি থেকে আসছেন, সি শিখে আসছেন, তাদের ক্ষেত্রে বলি,
সি তে কিন্তু প্রত্যেক ডেটার জন্য আলাদা আলাদা ডেটা টাইপ থাকে, অর্থাৎ এই যে নাম্বারের জন্য ইন্টিজার, বুলিয়ানের জন্য আশা করি কোনো ডেটা টাইপ হয় না সি তে। তারপরে স্ট্রিং এর জন্য স্ট্রিং অথবা ক্যার বলে একটা ভ্যারিয়েবল থাকে, মানে ডেটা টাইপ থাকে, সেগুলো সি তে থাকে। কিন্তু জাভা স্ক্রিপ্টে কিন্তু যে কোনো ভেরিয়েবলের জন্য একটাই ডেটা টাইপ, লেট দিয়ে, তার মধ্যে জাস্ট ডেটা যেটা রাখবেন সেই ডেটা টাইপেই সে ধারণ করে নেবে। অর্থাৎ আমি এখানে স্ট্রিং নিয়েছি, এটা এখন কিসের ডেটা টাইপ? এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। এখানে আমি নাম্বার রেখেছি, এটা এখন কোন ধরনের ভেরিয়েবল? এটা একটা নাম্বার টাইপের ভেরিয়েবল। এখানে আমি বুলিয়ান রেখেছি, এখানে কিন্তু আপনার বুলিয়ান টাইপের ভেরিয়েবল হয়ে যায়। তো জাভা স্ক্রিপ্টের এটা একটা প্রবলেমও বলতে পারেন, আবার এটা একটা ফিচারও বলতে পারেন। ঠিক আছে? তো যিনি বললেন যে ম্যারিড ছাড়া ট্রু ফলসের আর একটা উদাহরণ, তো ম্যারিড ছাড়া ট্রু ফলসের উদাহরণ কি দেওয়া যেতে পারে? যে আপনার কি জব আছে কি নেই, এটাও জিজ্ঞেস করতে পারি আমি। অর্থাৎ আমি ধরুন লেট দিয়ে একটা ভেরিয়েবল বানাচ্ছি যে জব, যে হ্যাভ জব বলে এরকম কিছু একটা হবে হয়তো, যে হ্যাভ জব অর হ্যাজ জব, যা খুশি আপনারা রাখতেই পারেন, আমি এখানে জব রাখছি ভেরিয়েবলটা না। সেখানে যাদের যাদের জব আছে তারা কি করবে? লিখবে ট্রু, মানে হ্যাঁ আমার জব আছে, ট্রু মানে সত্যি, হ্যাঁ আমার জব আছে। যাদের নেই তারা কি লিখবে? তারা লিখবে ফলস, আমার জব নেই। এই যে হ্যাঁ আর না এর ব্যাপার, এই হ্যাঁ আর না এর ব্যাপার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য বুলিয়ান ডেটা টাইপ ইউজ করা হয়, যেখানে দু রকমের ডেটা টাইপ থাকে, দু রকমের ভ্যালু থাকে, একটা ট্রু একটা ফলস। এটা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাতেও হয়, সিতে হয় না, সিতে 0 আর 1 দিয়ে লিখতে হয়, তো সি একটা পুরোনো ল্যাঙ্গুয়েজ সেই কারণে। বাট জাভা স্ক্রিপ্ট আমরা পড়ছি, জাভা স্ক্রিপ্টে বুলিয়ানের জন্য দুটো ভ্যালুই সীমিত, ট্রু ফলস। ঠিক আছে? বোঝাতে পারলে ট্রু লিখুন, না বোঝাতে পারলে ফলস লিখুন, বোঝাতে পারলে ট্রু, না বোঝাতে পারলে ফলস। ঠিক আছে? ওকে, খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তাহলে বুলিয়ান শুধু ট্রু ফলস হবে একদম। দীপবাবু একদম ঠিক বলেছে। ইয়েস নো লেখা যায় না, ওটাকে পরে প্রোগ্রাম করে আপনাকে বানাতে হবে। এক্স সার্ভিসম্যান দিয়েও হবে অপশন অবশ্যই। কনসোল লাগ নেম লিখলাম, নেমটা কেটে গেল কেন? কারণ জাভাস্ক্রিপ্টে নেম বলে একটা অলরেডি একটা ভেরিয়েবল থাকে, সেই কারণে জাভাস্ক্রিপ্ট ওটাকে ইউজ করতে দেয় না, ওটা মনে হয় ডেপ্রিকেটেড এখন, ওই জন্য ওটা আর ইউজ হয় না। তো নেমের বদলে ফার্স্ট নেম লাস্ট নেম লিখুন, তাও হবে। দাদা ভেরিয়েবলের প্রেজেন্টেশনটা আরেকবার প্রথম থেকে জাস্ট একবার দেখান প্লিজ। ওকে, ভেরিয়েবলের প্রেজেন্টেশন, উই ক্যান অলসো চেক এজ ইজ গ্রেটার দ্যান 18 অর নট। হ্যাঁ অবশ্যই সব জিনিস বানাবো আমরা, চিন্তা কিসের। ভেরিয়েবলের ভেরিয়েবলের এটা কি, এক সেকেন্ড, এই যে এখানে এই এক্সাম্পলটার কথা বলছেন স্যার, একটুখানি দেখে নেবেন এটার কথা বলছেন কিনা। হয়ে গেছে আশা করি ভেরিয়েবলের যেটা, যা যা ভেরিয়েবলের প্রবলেম ছিল। ওকে, তাহলে এবার আমাদের কোয়েরিতে আসতে হবে। যাদের যাদের কোয়েরি আছে একবার সবাই হ্যান্ড রেজ করুন, আমাদের হোস্ট উপস্থিত আছেন, আপনাদের নাম এক এক করে ডাকবেন। আপনারা এবার এবার এক এক করে প্লিজ অ্যান্সার করবেন, যেভাবে যেভাবে আপনাদের কোয়েরি, তার জন্য আমি আছি। ম্যাম ইউ ক্যান কন্টিনিউ। ওকে, তাহলে আমরা ফার্স্টে মাইক্রোফোনটা অন করে নিচ্ছি, দেন দেখি কার কার কোয়ারি আছে। ফার্স্টে আছেন রিম্পা ম্যাডাম, আপনি একটু মাইকটা অন করবেন। রিম্পা মন্ডল ফার্স্টে আছেন, আপনি কি আছেন? ওনার হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে ম্যাম, নেক্সট জনকে ডেকে নেওয়া যাক। ওকে, নেক্সট আছেন সুকেশ বাবু। সুকেশ বাবু, আপনি আপনার মাইকটা অন করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি স্যার, বলুন। বলছি আমার যে লাইভ সার্ভার পেজে রাইট ক্লিক করে যে ইন্সপেক্ট বলে যে অপশনটা আমার কিন্তু দেখাচ্ছে না। আমি লাইভ সার্ভার কার্জারটা রাইট ক্লিক করছি কিন্তু আসছে না। মানে এই পেজের ভেতরে রাইট ক্লিক করছেন, আপনার ইন্সপেক্ট এলিমেন্ট হ্যাঁ, দেখাচ্ছেন এরকম? না হ্যাঁ, কিছু দেখাচ্ছে না, ওই পেজটা দেখাচ্ছে না। কি কিন্তু আমি কি সিলেক্ট browser- করছি, কন্ট্রোলে মারছি, সিলেক্ট করছি আর তারপরে কপি করছি, কিন্তু অটোমেটিক হয়ে যায়, কপি করে পেস্ট করছি অন্য জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি রাইট ক্লিক করছি তখন কিছু আসছে না, মানে ওই এসপ্লে বা যা মেনুটা যে আসছে না। মানে আপনি ভিজুয়াল স্টুডিও কোডের কথা বলছেন কি স্যার? এখানে কি এই যে হ্যাঁ, ভিজুয়াল এখানে স্টুডিও কোডে যেটা পেজটা, যেটা যেখানে লিখে যে আউটপুট দেয়, এই যে এখানে গিয়ে রাইট ক্লিক করছেন, আপনার এখানে ওপেন উইথ লাইভ সার্ভার দেখাচ্ছেন, এটা কথা বলছেন? ওইটা না, পরে যেটা ভিজুয়াল কোড যে পেজটা, যেটা লাইভ আচ্ছা সার্ভার আচ্ছা, পেজটা, এই পেজটা।
এখানে কি ইন্সপেক্ট দেখাচ্ছে না তাই তো আপনাকে? হ্যাঁ, কিছুই দেখাচ্ছে না, আমার রাইট ক্লিক করতেই পারছি না, আমাকে কোনো অপশন দিচ্ছে না। রাইট রাইট ক্লিক ক্লিক করছি, কিছু আসছেই না। তাহলে তো স্যার ওটা আপনার ব্রাউজার কি ব্রাউজার ইউজ করছেন স্যার? ব্রাউজার আমি ক্রোম ইউজ করছি। ক্রোমে তো হওয়ার কথা। ক্রোমে একবার এই রাইট ক্লিক করলে সবারই আসার কথা। তো এখানে রাইট ক্লিক করলে ইন্সপেক্ট যদি আপনার না আসে, আপনি উইন্ডোজ ইউজ করছেন? আমি উইন্ডোজ ইউজ করছি। উইন্ডোজে হয়তো উইন্ডোজ শর্টকাটে 7 আমার কিন্তু। আচ্ছা উইন্ডোজ 7। উইন্ডোজ 7 এ কি করা যায় সেটা আমার একটুখানি দেখতে হবে, কিন্তু ক্রোমে তো স্যার সবার সেম হয়, রাইট ক্লিক করলে ইন্সপেক্ট এলিমেন্ট তো দেবেই দেবে। আসছেই না কিছুতেই। আমি সার্চ করছি, অনেক কিছু করছি, কিন্তু কোনো আসছে, কোনো সেটিং কিছু আছে যদি বলেন তাহলে। রাইট ক্লিকের ওটা তো কোনো সেটিং এর প্রবলেম হয় না। এবার উইন্ডোজ 7 এর জন্য হচ্ছে কিনা স্যার সেটা আমি বলতে পারবো না, কারণ উইন্ডোজ 7 তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এবার সেটার জন্য যদি হতে পারে তো আমার কিছু করার নেই স্যার সেই জায়গায়। এমনি আমি যখন ওইটা যে যে আমি গুগলে যদি অ্যামাজন বা কিছু যে গুগলে যখন রাইট ক্লিক করছি, ওই ইন্সপেক্ট বা যে মেনুটা খুলে যাচ্ছে, কিন্তু ওইখানে হচ্ছে না। ওখানে হচ্ছে না, তাহলে স্যার আপনার হয়তো পপ আপ ব্লক করা, তার জন্য তো হয় না ওটা। এখানে কি কোনো অপশন থাকে যেখান থেকে রাইট ক্লিক অফ করা যায়? কিন্তু সেটা তো হয় না। যদি না মাউস কাজ করতো তাহলে আমি এটা কপি করলে, ওখান থেকে কপি করে আমি যে পেস্ট করছি, আউটপুট লিখলাম, তো কপি করে পেস্ট করছি, অন্য জায়গায় পেস্ট হয়ে যাচ্ছে, তার মানে ওখানে মাউসটা কাজ করছে বা কিছু হুম কাজ হুম। করছে। মাউস কাটছে না, এমনি কাজ করছে, মাউস কোনো কাজ করছে না। এমনি কন্ট্রোল এ মারছি, তারপরে কন্ট্রোল সি মারছি, অন্য জায়গায় পেস্ট করছি, হয়ে যাচ্ছে। মাউসে যে অপশনটা ওইখানে কার্সারটা যে ওটা হচ্ছে না। মাউসে কোনো সেটিং নিশ্চয়ই আছে, একটু যদি দেখে বলেন। অবশ্যই আছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। আপনি কি স্যার ভিজুয়াল স্টুডিও কোডে লাইভ সার্ভার ইনস্টল করেছিলেন তো? হ্যাঁ, ওটা আচ্ছা, গো লাইভ করার পরে আপনার পেজটা ওপেন হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, পেজটা ঠিকঠাক জাম্প করছে, আউটপুটে চলে আসছে। আউটপুটে চলে আসছে, তাহলে উইন্ডোজে একটা শর্টকাট হয়, একবার ব্রাউজারের এই উইন্ডোটা খুলে একবার শর্টকাটটা প্রেস করে দেখবেন তো। কন্ট্রোল শিফট আর আই। কন্ট্রোল শিফট আর আই। না, কিছু আসছে না। তাহলে স্যার ওটা তো না দেখে আমি বলতে পারবো না। ওটা তো আপনার কম্পিউটারের প্রবলেম হতে পারে। আপনি একটা ডিফারেন্ট ব্রাউজার চুজ করে দেখুন না, যদি অন্য কোনো ব্রাউজার থাকে একবার ইনস্টল করে দেখুন। এজটা রয়েছে আমার, এজড, মাইক্রোসফট এজড। ওটা আমি করবো। কি ব্রাউজার স্যার, শুনতে পেলাম না। ব্রাউজারটা ক্রোম আছে, আর একটা হ্যাঁ, মাইক্রোসফট এজড রয়েছে না। মাইক্রোসফট এজ। আচ্ছা হ্যাঁ, ওটা হ্যাঁ, করে দেখতে পারেন। ইন্টারনেট এক্সপ্লোরারে করবেন না কিন্তু স্যার, ইন্টারনেট এক্সপ্লোরার অনেক আগে বন্ধ হয়ে গেছে, জাস্ট এজ। স্যার উইন্ডোজ 7 এ এক্সটেনশন না লাগালে ইনস্টল করতে দিচ্ছে না। তাহলে তো স্যার কিছু করার নেই, উইন্ডোজ 7 এরই প্রবলেম আমি বুঝতে পারছি। 7 এর আগে এক্সটেনশন লাগালে তবে করতে দিচ্ছে, নাহলে দিচ্ছে না আর কি। ক্রোম থেকে করতে দিচ্ছে না। তোমার এক্সটেনশন লাগালে করতে দেয়, নাহলে করতে দেয় না। ও, তাহলে স্যার উইন্ডোজ 7 এর প্রবলেম ওটা। তাহলে আচ্ছা, ঠিক। আহ, তাহলে আপনি একবার অন্য একটা ব্রাউজার ট্রাই করে দেখুন যদি হয়। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করে দেখবো। ঠিক আছে। কাউকে ফোন। ওকে। ঠিক আছে। ওকে। ওকে। ওকে, নেক্সট আছেন সুপর্ণা ম্যাম। সুপর্ণা ম্যাম, আপনি একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাইছি। সেটা হচ্ছে যে এই যে লেট দিয়ে যেগুলো লেখা হচ্ছে, মানে লেট দিয়ে যে ভ্যারিয়েবলস গুলো লেখা হচ্ছে, যেমন ধরো নেম দেওয়া হচ্ছে, তারপর নাম্বার যাচ্ছে, তারপরে বুলিয়ান হুম ভ্যালু যাচ্ছে, ঠিক আছে? হুম হুম। তারপরে যে কনসোল ডট লগটা দেওয়া হচ্ছে, এটা দিলে পাশাপাশি আসছে লেখাগুলো, মানে এটা কি কাইন্ড অফ ওই ডিসপ্লে ফ্লেক্স এর মতন কাজ করছে? না না না, এটার সাথে সিএসএস এর কোনো সম্পর্ক নেই ম্যাম। আচ্ছা, মানে লেখাগুলো জাভাস্ক্রিপ্ট তো আলাদা। পাশাপাশি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আলাদা, মানে কনসোল ডট লগ দিয়ে যদি পাশাপাশি ওই যেরকম আগে দেওয়া হয়েছিল ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, যদি তিনটে পাশাপাশি দেওয়া হয় পরপর কমা দিয়ে, তাহলে ওই ইন্সপেক্ট করলে দেখা যাচ্ছে তিনটে এলিমেন্ট, মানে তিনটে ভ্যালু আর কি পাশাপাশি আসছে, তার জন্যই বলছিলাম। হ্যাঁ, ওটা আপনি ভাবতে পারেন যে ফ্লেক্স বক্স কাজ করছে, বাট ওটার সাথে ঠিক হ্যাঁ, মতো নেই। ঠিক আছে, ওটা আপনি নিজে নিজে মনে করতে পারেন। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ইন্সপেক্ট করেছি, সবই ঠিক আছে, আসছে দেখাচ্ছে, কিন্তু তার সাথে 5টা এরর দেখাচ্ছে। ওটা আপনার ব্রাউজারের জন্য হচ্ছে, ওটা জাভাস্ক্রিপ্টের কোনো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। Okay. ঠিক আছে। নেক্সট আছেন শঙ্কর বাবু। শঙ্কর বাবু, আপনি মাইকটা অন করবেন। স্যার, শুনতে বলুন। পাচ্ছেন? আচ্ছা নমস্কার স্যার। নমস্কার। বলছি, প্রথম হচ্ছে আপনার